আচ্ছা, আজকের কনসেপ্ট ক্লাস আমাদের হচ্ছে ওভারঅল পাওয়ারের, বাট ওভারঅল পাওয়ারের আগে আরেকটা জিনিস পড়ানো আপনাদের মিস হয়ে গেছিল, তা হচ্ছে প্রেশার ক্যালকুলেশনের ক্লাসটা। প্রেশার ক্যালকুলেশনের ক্লাস তো না, টপিকটা ওটা সেকেন্ড ক্লাসেই কভার করার কথা ছিল। আচ্ছা, প্রেশার ক্যালকুলেশন বলতে কি বোঝায়? লাইক আমরা তো জানি যে বডির বোথ সাইডে উইক থাকলে ওটা কি ক্যান্ডেল? সিমেট্রিক্যাল ক্যান্ডেল, তাই না? বডির বোথ সাইডে উইক থাকলে হুম, ওটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। হুম, বাট কি হয় মার্কেটে, যে এই সিমেট্রিক্যাল যে ক্যান্ডেলটা থাকে না, এই সিমেট্রিক্যাল ক্যান্ডেলের উইক যে সাইডে বড় থাকে এন্ড যে সাইডে লোয়েস্ট উইক থাকে, মানে ছোট স্মল উইক থাকে, যে যে সাইডে স্মল উইক থাকে এন্ড যে সাইডে বড় উইক থাকে, তো এখানে কি হয়, যে বড় উইকের থাকে ছোট উইকটা কাট অফ হয় মার্কেটে। উইকের প্রেসারটা কি হয় মার্কেটে, কাট অফ হয়। লাইক এখানে ছোট উইক এতটুক, তাই না? তো এখান থেকে এই উপরে যে বড় উইকটা আছে, এখান থেকে এই পর্যন্ত মার্কেটে কি হচ্ছে, উইকটা কাট অফ হচ্ছে, মানে প্রেসারটা কাট অফ হয়ে যাচ্ছে মার্কেটে। একটার সাথে আরেকটার মার্কেটে প্রেসার কাট অফ হয়ে যাচ্ছে। কাট অফ হওয়ার পর উপরে যে প্রেসারটা থাকে, যেটা কাট অফ হওয়ার পর থেকে যায় মার্কেটে, ওই প্রেসারটা মার্কেটে কি হয়, স্টোর হয় বা জমা হয়। এই প্রেসারেরও একটা মার্কেটে কি আসতে পারে, রিফ্লেকশন আসতে পারে। এই প্রেসারেরও মার্কেটে কি আসতে পারে, একটা রিফ্লেকশন আসতে পারে। লাইক এখানে যে কাট অফ হওয়ার পর যে উইক প্রেসারটা জমা হয়েছে, এই প্রেসারটা সামনে গিয়ে কোথাও আপনার জন্য ইন্ট্রোডিউস হতে পারে, এরকম টাইপের। লাইক সেলিং এর মধ্যে এখানে আপার রিজেকশন ছিল, তো আপার রিজেকশনে প্রেসারটা জমা হয়েছে। সেম ভাবে যদি এরকম ভাবে প্রেসারটা থাকতো, উইক প্রেসার, আমার রিজেকশন থাকতো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের সাইডে উইকটা কি আমাদের জন্য স্মল উইক, তাই না? এই স্মল উইকের সাথে লো নিচে যে বড় উইকটা, এই বড় উইকটার সাথে কি হবে, কাট অফ হবে। মানে উপরে যতটুক আছে উইক প্রেসার, ততটুক আপনার নিচে যেখানে লংগেস্ট উইক থাকবে ওই সাইডের সাথে কি হবে, কাট অফ হবে। তো আমরা ধরে নিলাম একদম মেপে চুপে কাট অফ করতে হবে না, আপনি জাস্ট চোখের দেখায় যতটুকু কাট অফ, মানে বুঝতেছেন যে এতটুকু কাট অফ হচ্ছে, এত এটার সাথে এতটুকু কাট অফ হচ্ছে। মানে এরকম ভাবে আছে মার্কেটে উইক প্রেশার, আপনি এটার সাথে এতটুকু কাট অফ করতেছেন, এটার সাথে এতটুকু কাট অফ করতেছেন, এরকম ভাবে জাস্ট চোখের দেখায়, আপনার লেভেল ধরে ড্র করতে হবে না। তো এই যে উইক প্রেশারটা কাট অফ হয়, এখানে কোন সাইডে দেখতে পাচ্ছি আমরা, রিজেকশন বাইং সাইডে, তাই না? লংগেস্ট উইক কোন সাইডে, বাইং সাইডে। অ্যান্ড স্মল উইক কোন সাইডে, সেলিং সাইডে। এটার সাথে এটার কি হচ্ছে মার্কেটে, উইক প্রেশারটা কাট অফ হচ্ছে। এই উইক প্রেশারটা মার্কেটে জমা হয়, এই উইক প্রেশারটা মার্কেটে কি হয়, স্টোর হয়। লাইক এই উইক প্রেশারটা মার্কেটে জমা হয়ে থাকে। এই উইক প্রেশারটা সামনে আপনার জন্য কি হতে পারে, ইন্ট্রোডিউস হতে পারে মার্কেটে ক্যান্ডেলস আকারে। এই উইক প্রেশারটা মার্কেটে যে জমা হচ্ছে, এই উইক প্রেশারটা মার্কেটে ইন্ট্রোডিউস হতে পারে আপনার সামনে ক্যান্ডেল আকারে। কিভাবে আপনার জন্য জমা হচ্ছে উইক প্রেশারটা? ধরেন একটা ওয়েভ ড্র করলাম আমি, সাপোজ সেলার্সের একটা ওয়েভ ড্র করলাম। এখানে সিলিং এরকম ভাবে ডাউন সাইডে আসতেছে, সেলিং এরকম ভাবে ডাউন সাইডে আসতেছে। আচ্ছা, এখানে আমরা যদি ওভারঅল ওয়েভের মধ্যে, আমরা কোনো সময় সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে না, আমরা এতদিন যেটা পড়ে আসছি লাইক 4 to 5 ক্যান্ডেল দেখবো আমরা লাস্টের, বা 5 থেকে 6টা ক্যান্ডেল দেখবো এরকম। তো লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে কতটুকু উইক প্রেশার জমা হচ্ছে ওইটা দেখবো আমরা। লাইক এখানে 4 থেকে 5টা ক্যান্ডেল দেখতেছি মার্কেটে। তো এটার মধ্যে আমরা যদি উইক প্রেশার গুলো কাট অফ করি একটা আরেকটার সাথে, এখানে স্মল উইক কোনটা, আপার সাইডে, তাই না? অ্যান্ড লংগেস্ট আর অ্যান্ড বিগ উইক কোন সাইডে, বিগ উইক হচ্ছে আপনার ডাউন সাইডে, মানে বাইং সাইডে রিজেকশন আকারে আছে। তো এটার সাথে উপরের রিজেকশনটা কি হবে, মার্কেটে কাট অফ হবে এভাবে। উপরেরটার সাথে এখানে কি হবে, রিজেকশন কাট অফ হবে। এই কাট অফ হওয়ার পর যে রিজেকশনটা কোন সাইডে আমরা দেখতে পাচ্ছি জমা হয়ে আছে, বাইং সাইডে বেশি, তাই না? উইক প্রেশারটা কোন সাইডে বেশি জমা হয়েছে, বাইং সাইডে। সিঙ্গেল ক্যান্ডেলে এখানে বাইং সাইডে জমা হয়ে আছে। সেম ভাবে সেকেন্ড ক্যান্ডেলে কাট অফ করলাম, সেকেন্ড ক্যান্ডেলে কাট অফ করার পর আমরা কি দেখতেছি, এরকম ভাবে যদি আপের সাথে ডাউন কাট অফ করি, এরকম ভাবে কাট অফ হওয়ার পর কোন সাইডে দেখতে পাচ্ছি উইক প্রেশারটা বেশি জমা হয়ে আছে, বাইং সাইডে। এখানেও কোন সাইডে দেখতে পাচ্ছি, বাইং সাইডে। এরপর থার্ড ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইক প্রেশারটা ওয়ান সাইডে বেশি, নিচে আর বাইং কোনো প্রেশারই নেই। আমি একটা জাস্ট সিনারিও বুঝাচ্ছি, আপনারা ওভারঅল মার্কেটে গিয়ে এরকম ভাবে কাউন্ট কাউন্ট করবেন যে এখানে মাঝখানে গ্রিন ক্যান্ডেলও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা কি করব, 4 থেকে 5টা ক্যান্ডেলের উইক প্রেশারটা কি করব, মার্কেটে কাউন্ট করব, যে কাট অফ হওয়ার পর কোন সাইডে বেশি জমা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে অনলি সেলিং সাইডে বেশি উইক প্রেশার, তো এটা আর কোনোটার সাথে কাট অফ হবে না। এটা মার্কেটে কি হয়ে যাবে, এই প্রেশারটা জমা থেকে যাবে মার্কেটে জাস্ট, হ্যাঁ। তো এরপর আমরা ফোর্থ ক্যান্ডেলে আসলাম। ফোর্থ ক্যান্ডেলে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি কি, মানে বাইং সাইডে রিজেকশন বেশি সেলিং সাইডের তুলনায়। তো সেলিং সাইডে যতটুকু রিজেকশন আছে ওটার সাথে নিচের রিজেকশনটা কাট অফ করার পর এতটুকু আপনার জন্য কি হচ্ছে, স্টোর হচ্ছে। তাহলে আমরা ওভারঅলি মার্কেটে দেখতে পাচ্ছি কি, 3টা ক্যান্ডেলের মধ্যে বাইং রিজেকশন বেশি জমা হচ্ছে, তাই না? ওভারঅলে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে 3টা ক্যান্ডেলের মধ্যে বাইং সাইডে বেশি রিজেকশন জমা হচ্ছে। তো বাইং সাইডে যেহেতু বেশি রিজেকশন জমা হচ্ছে, তার মানে কি,
এই যে উইক প্রেশারটা সামনে মার্কেটে ক্যান্ডেল আকারে ইন্ট্রোডিউস হতে পারে। এই উইক প্রেশারটা সামনে গিয়ে মার্কেটে কি আকারে ইন্ট্রোডিউস হতে পারে? ক্যান্ডেলস আকারে। লাইক এখানে যদি আপনার জন্য এরকম ভাবে উইক প্রেশার জমা হয়, তাহলে এই উইক প্রেশারটা আপনার জন্য সামনে গিয়ে কিভাবে ইন্ট্রোডিউস হতে পারে? ক্যান্ডেল আকার। কেমন ভাবে ক্যান্ডেল আকারে? ধরে নিলাম আমরা এতটুকু উইক প্রেশার জমা হয়ে আছে মার্কেটে, তাই না? এখন বাইং সাইডে একটা ক্যান্ডেল আসতে পারে। সাপোজ ধরে নিলাম অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে গেছে, এখন বায়ার্সের একটা ক্যান্ডেল আসতে পারে মার্কেটে। এখন বায়ার্সের একটা ক্যান্ডেল চলে আচ্ছা, আরেকটা জিনিস, এই যে উইক প্রেশার গুলো জমা হয়েছিল মার্কেটে, এখন বায়ার্সদের সাইডে বেশি উইক প্রেশার জমা হয়েছিল মার্কেটে, তাই না? এখন বায়ার্সদের কাছে দুইটা অপশন আছে। দুইটা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে আপনার জন্য কি, এই যে উইক প্রেশার গুলো জমা হয়েছিল ক্যান্ডেলস গুলোর মধ্যে, এই যে উইক প্রেশার গুলো জমা হয়েছিল, এই উইক প্রেশার গুলোকে একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে ইন্ট্রোডিউস করে দিতে পারে। না হলে ছোট ছোট ক্যান্ডেল আকারে তিন চারটা ক্যান্ডেল বা দুই তিনটা ক্যান্ডেল কি করে যেতে পারে, মার্কেটে কন্টিনিউ করে যেতে পারে। আর না হলে কি করতে পারে, যতটুকু উইক প্রেশার জমা হয়েছে ওই পুরো উইক প্রেশারটা, আজকে মাউসটা আমার শেষ, এই যে উইক প্রেশারটা যেটা জমা হয়ে আছে ওই উইক প্রেশারটা ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলে এভাবে ইন্ট্রোডিউস হয়ে যেতে পারে। তো বায়ার্সদের কাছে কয়টা অপশন? দুইটা অপশন। একটা হচ্ছে বিগ ক্যান্ডেলের মধ্যে পুরো উইক প্রেশারটা আপনার কি করে দেওয়া, বের করে দেওয়া। আরেকটা হচ্ছে আপনার ছোট ছোট ক্যান্ডেল আকারে তিন চারটা ক্যান্ডেল বা দুই তিনটা ক্যান্ডেল কন্টিনিউ করে যাও। তো এখানে আমরা যদি নোটিস করি, এখানে আমরা দেখতে পাই, যদি আমরা এখানে নোটিস করি তাহলে আমাদের এখানে পয়েন্ট অফ ভিউ কি থাকবে, যে মার্কেটে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে গেছে, এখন বায়ার্সের ক্যান্ডেল আসতে পারে। এখন সাথে বায়ার সাইডে কি জমা হয়ে আছে মার্কেটে? উইক প্রেশার জমা হয়ে আছে, তাই না? ওভারঅল বাইং সাইডে মার্কেটে উইক প্রেশার জমা হয়ে আছে। এখন বায়ার্স কিভাবে আসলো? সাপোজ ধরে নিলাম যে এভাবে চলে আসলো বিগার ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কিভাবে চলে আসলো, একটা বিগার ক্যান্ডেলে চলে আসলো। তার মানে কি, যতটুকু উইক প্রেশার মার্কেটে জমা হয়েছিল ওই উইক প্রেশারটা ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলে মার্কেটে কি করে দিছে, ইন্ট্রোডিউস করে দিছে। বা স্টোর হওয়া যতটুকু প্রেশার ছিল, মার্কেটে স্টোর হওয়া যতটুকু প্রেশার ছিল ওই প্রেশারগুলো কি হয়ে গেছে, এই ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল মেক করতে গিয়ে পুরোটা ইউজ হয়ে গেছে। তো এর ফলে মার্কেটে কি হয়ে গেছে, বাইং সাইডে পাওয়ারের ওভার ইউজ হয়ে গেছে। বাইং সাইডে কি হয়ে গেছে, পাওয়ারের ওভার ইউজ হয়ে গেছে। হ্যালো? जी भैया। জি ভাই, শোনা যায়। আচ্ছা, বাইং সাইডে মার্কেটে কি হয়ে গেছে, পাওয়ারের এখানে উইক প্রেশার যতটুকু স্টোর হয়েছিল তার তুলনায় বেশি বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, বা সিঙ্গেল ক্যান্ডেলে পুরো প্রেশারটা রিলিজ করে দিছে। এর ফলে কি হয়ে গেছে, ওয়ান্স বাইং সাইডে পাওয়ারের ওভার ইউজ হয়ে গেছে উইক প্রেশারের। আচ্ছা, এখন বায়ার্সদের কাছে সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন কি, যে বায়ার্স ছোট ছোট ক্যান্ডেল আকারে দুই তিনটা ক্যান্ডেল কন্টিনিউ করে যেতে পারে। এখন কন্টিনিউ করবে কিসের উপর ডিপেন্ড করে, এটা ওপেন এরিয়ার উপর। আচ্ছা, এখন ধরে নিলাম যে ওপেন এরিয়া আপ ডিরেকশনে শিফট হয়ে আছে মার্কেটে, অনেকের আবার। এখন ধরে নিলাম ওয়ান ডিরেকশন, ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হয়ে আছে, আপ ডিরেকশনে। এখন আমরা জানি যে উইক প্রেশার অনেক পরিমাণে মার্কেটে জমা হয়ে আছে। তার মানে কি, ওই উইক প্রেশারটা এখানে ইন্ট্রোডিউস হতে পারে ছোট ছোট ক্যান্ডেলস আকার। মাউসটা আমার শেষ ভাই। এখানে উইক প্রেশার গুলো কিভাবে মার্কেটে ইন্ট্রোডিউস হতে পারে, ছোট ছোট ক্যান্ডেলস আকারে। আচ্ছা, যেটা বলতেছিলাম, উইক প্রেশার কি হতে পারে মার্কেটে, ছোট ছোট ক্যান্ডেলস আকারে। অপশন দুইটা, একটা হচ্ছে বিগার ক্যান্ডেলে রিলিজ হয়ে যাওয়া পুরোটা, আরেকটা না হলে ছোট ছোট ক্যান্ডেলস আকারে মার্কেটে ইন্ট্রোডিউস হয় এরকম ভাবে। তো এই যে উইক প্রেশার গুলো জমা হয়েছিল ওগুলো ছোট ছোট ক্যান্ডেলস আকারে ইন্ট্রোডিউস হয়ে গেছে। এখন এখানে একটা পয়েন্ট আসে, যে আপনি ধরেন মনে করেন উইক প্রেশার আপনার মার্কেটে কি ছিল, এতটুক পরিমাণে জমা ছিল মার্কেটে, ধরে নিলাম এতটুক পরিমাণে, এতটুক পরিমাণে এন্ড এতটুক পরিমাণে মার্কেটে জমা ছিল। এখন একটা ওভারঅল এস্টিমেট লাগাবো আমরা, যে ওভারঅলি আইডিয়া করতে পারতেছি যে এতটুক জমা হয়ে আছে, তাহলে অতটুক সাইজেরই মার্কেটে কি আসতে পারে, ক্যান্ডেলস আসতে পারে। এখন দেখলাম যে দুইটা ক্যান্ডেলে কি করলো, যতটুক প্রেশার জমা হয়েছিল ওই প্রেশারের অ্যাকর্ডিং ক্যান্ডেল সাইজ চলে আসলো। ওই প্রেশার অ্যাকর্ডিং মার্কেটে কি চলে আসলো, ক্যান্ডেল সাইজ চলে আসলো। তার মানে কি, আমরা ধরে নিব যে উইক প্রেশার যতটুক জমা হয়েছিল ততটুক উইক প্রেশার মার্কেটে ইউজ করে ফেলছে বায়ার্সরা। এখন যদি নতুন করে মার্কেটে ক্যান্ডেলস মেক করতে যায় বায়ার্সদের সাইডে, তার মানে কি, পাওয়ারের ওভার ইউজ হবে তখন। তার মানে বায়ার্সদের সাইডে ক্যান্ডেল যদি ফর্ম করতে চায় তখন কি হবে, বায়ার্সদের ডিরেকশনে পাওয়ারের ওভার ইউজ, কারণ যতটুক প্রেশার জমা হয়েছিল তা অলরেডি রিলিজ হয়ে গেছে। এরপরও যদি তারা বিগার ক্যান্ডেল বা স্মলার ক্যান্ডেল বা যেটাই মেক করুক, তার মানে ওটাকে আমরা কি কাউন্ট করবো, যে পাওয়ারের ওভার ইউজ করতেছে। এখন কোনো পার্টি পাওয়ারের ওভার ইউজ কি আনলিমিটেড টাইম করতে পারবে? না, করতে পারবে না। পাওয়ারের ওভার ইউজ যদি বেশি করে তখন ওই পার্টি কি হয়ে যায়,
এক্সস্টেড হয়ে যায়। পাওয়ারের ওভার ইউজ যদি কোনো পার্টি বেশি করে তাহলে ওই পার্টি কি হয়ে যায়? এক্সস্টেড হয়ে যায়। এক্সস্টেড। এক্সস্টেড হয়ে যায়। তো এখন উইক প্রেশার অ্যাকর্ডিং যতটুকু সিজের ক্যান্ডেল এক্সপেক্টেড ছিল তা চলে আসছে, দুইটা ক্যান্ডেলে হোক বা একটা ক্যান্ডেলে। আসার পর নতুন করে যে ক্যান্ডেলস গুলো মেক করবে এগুলোকে আমরা আইডেন্টিফাই করব কি পাওয়ারের ওভার ইউজ করতেছে। তো যখন দেখবো যে মার্কেটে কোনো পার্টি পাওয়ারের ওভার ইউজ করতেছে, আমরা ওই পার্টির সাইডে কি করব না, কন্টিনিউ করব না। ওই পার্টির সাইডে আমরা কি করব না, কন্টিনিউ করুন। কন্টিনিউ করব না। ঠিক আছে? ডাউটস কারো কোনো উইক প্রেশার স্টোরেজ, উইক প্রেশার স্টোর হওয়া নিয়ে, বা উইক প্রেশার কাট অফ হওয়ার পর কিভাবে জমা হয়, কারো কোনো ভাই ডাউটস? একটা কোশ্চেন। জি। ভাই মনে করেন আমি একটু draw করে দেখাই। আহ, একটা ক্যান্ডেল ধরলাম, সরি, একটা ক্যান্ডেল সাপোজ এতটুকু আসার মতো একটা ক্ষমতা রাখে। এখন এটার আমি হাফ ধরলাম যে এতটুকু ফার্স্টে আমার এতটুকু সাইজের একটা ক্যান্ডেল মার্কেট এখানে ফর্ম করছে। বাট এটা আমার ওয়ান সাইড অফ ক্যান্ডেল মানে উপরের দিকে আমার কম্পিটিশন শো করছে। দেন পরবর্তী কি আমরা কন্টিনিউ করতে পারবো? এগেন আস্ক করেন, বুঝি নাই। ওয়েট, মার্কেটে আমার এত একটা ক্যান্ডেল এতটুকু মানে আসার মতো প্রেশার আছে আর কি, বায়ার্স। এখন এটা মনে হচ্ছে কন্টিনিউ মানে ভাগ ভাগ করে আসতেছে। এখন প্রথম ক্যান্ডেল যেটা ফর্ম হয়েছে, যে এই যে ক্যান্ডেলে এতটুকু একটা ফর্ম হয়েছে, এতটুকু সাইজের। বাট এই ক্যান্ডেলটা কি বায়ার্সের উপরের দিকে কম্প্রেশন শো করছে বা একজস্টেড, ফার্স্ট ক্যান্ডেলে একজস্ট হয়ে গেছে। হ্যাঁ, দেন পরবর্তী কি আমরা এখানে কন্টিনিউ করতে পারবো? আপনি নিজেই তো বললেন যে এক্সস্টেড, এক্সস্টেড হওয়ার পর কিভাবে কন্টিনিউ করা যায়? বাট এখানে যে এই প্রেশার তো অবশ্যই আছে, এখানে ওটা কি করবো আমরা? ওটা মানে মার্কেটে পরবর্তী স্টোর ক্যান্ডেলে হয়ে আসলে আছে। প্রেশার আছে। ওটা মার্কেটে স্টোর হয়ে আছে, ওটা মার্কেটে জমা থাকলো। আমরা কন্টিনিউ করবো জাস্ট ওপেন এরিয়া দেখে। ওকে ওকে, কমপ্লিশন ঠিক শো আছে। করে দিছে, কাজ নেই, তা তবু কেন আমরা কাজ না থাকার পরও কেন কাজ করাতে যাবো? তাই না? মার্কেট যদি বলে যে না আচ্ছা আমি যেতে পারবো না, তবুও কেন আমি মার্কেটকে বলবো হ্যাঁ তুমি যাও? এটা বলার আমার অধিকার আছে? ক্যান্ডেল যদি তার কমপ্লিশন সই করে দেয় তার ঠিক মানে আছে। ক্যান্ডেলের তো কাজ শেষ, তাই না? তো এখানে আমরা তো চাইলেই মনে করেন উইক প্রেশার জমা থাকুক আর যেটাই জমা থাকুক, হ্যাঁ, ওপেন এরিয়া আমাদের বলতেছে না যাওয়া যাবে না, আমরা কোনো মতেই কি যেতে পারি এখানে? কোনো অবস্থাতেই না যেতে ভাইয়া। পারি না। যেখানে মার্কেট নিজে থেকে বলতেছে না যাওয়ার প্রয়োজন নেই, তুমি কেন যাবা? okay, এখন অন্য আর ভাই কনসেপ্ট হয়তো। জি বলেন। হ্যালো। আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন, যে ধরেন যে আমার এতটুকু ক্যান্ডেল হয়ে গেল, এতটুকু ক্যান্ডেল ফর্মই হোল হওয়ার মতো প্রেশার আছে, বাট ফার্স্ট ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল, বাট মানে 50, বাট এক্সাজারেটেড হয়ে গেছে, দুই পাশেই উইক আছে আর কি, এক্সাজারেট হয়ে গেছে। ওই ক্ষেত্রে কি আমরা কন্টিনিউ করতে পারবো? না, 50% পাওয়ার আছে ক্ষেত্রে? না, পারবো না। ফিফটি ওকে, পার্সেন্ট পাওয়ারের সাথে আমরা কখনো কন্টিনিউ করব না। ঠিক আছে। হ্যালো জি। ভাইয়া। ওকে ভাই। আচ্ছা ভাইয়া, আপনার এখানে আপনি লাস্ট সেক্টরটা এক্সজন দিলেন, ঠিক আছে। আপনি জি। এখানে বললেন কি বায়ার্স ওভার ইউজ হয়ে গেছে। ওভার ইউজ হয়ে গেলে আমরা কি সেলার জন্য তো যেতে পারবো না, কারণ তো লাস্ট বাই সেলারটা কি এক্সজন ছিল, জি। উইক ছিল। জি। সেলারের সাথে কি যেতে পারবো নাকি পারবো? বায়ার্স সিলার্স ওভার ইউজ যদি হওয়ার পর। সিলার্স যদি এক্সস্টেড হয়ে যায় তাহলে আমরা সিলার্সদের সাইডে যেতে পারবো না। আর সিলার্স যদি নন এক্সস্টেড থাকে এন্ড আমরা যদি দেখি যে বায়ার সাইডেও পাওয়ারের ওভার ইউজ করে ফেলছে, তাহলে ওভারঅল পাওয়ার এন্ড সবকিছু দেখে আমরা সেন্টিমেন্ট অ্যাকর্ডিং বাকি সব রুল অ্যাপ্লাই করে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এখন কথা হচ্ছে এখানে বাইং সাইডে আমাদের ফার্স্টে কি প্রয়োজন? যে কোনো টাইপের এক্সেশন প্রয়োজন, ওপেন এরিয়ার রুল অ্যাপ্লাই করতে হবে আপনার। যে কোনো টাইপের এক্সেশন বলতে ফিউচারে কোনো এক্সেশনের অ্যাড হলে ওইটা এক হিসাব। এখন বর্তমান কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আপনাদের জন্য কয় টাইপের এক্সেশন আছে আপনাদের কাছে? দুই টাইপের। একটা হচ্ছে আপনার দুই জন্য টাইপের। কমপ্লিশন, কমপ্লিশন শো করে দিলে ওটা আপনার জন্য এক্সেশন, বা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকলে ওটা আপনার জন্য এক্সেশন। আরেকটা হচ্ছে আপনার জন্য কি, অর্ডার এক্সাজারেটেড। এক্সাজারেটেড হয়ে গেলে ওটা আপনার জন্য এক্সোশন। দুই টাইপের এক্সোশন আছে। আর ওভারঅল যে এক্সোশন গুলো ওভারঅল ফুল ওয়েব এক্সস্টেড হয়ে যাওয়া, ওটার মধ্যে পরে অর্ডার ফ্লো এক্সোশন, এন্ড এরপর পরে আপনার দুইটা সেট আপ দিছি ওই সেট আপ গুলো অ্যাকর্ডিং। তো এই চারটা আপনার জন্য এখন আপাতত এক্সোশন আছে মার্কেটে। তো এই চারটা এক্সোশন অ্যাকর্ডিং আপনি ডাউন ডিরেকশনের জন্য রিভার্স করতে পারবেন যদি ওভার ইউজ হয়ে যায় পাওয়ারের, তাহলে। কি বলছি বুঝছেন? আচ্ছা। ক্লিয়ার? কারো কোনো জি। ডাউটস? কারো কোনো ডাউটস?
ভাই এখানে আরেকটা কোয়েশ্চেন। শান্ত ভাই, আমার আমার একজন করে। জি। এই যে এখানে যে বায়ার্স এর যে প্রেশারটা আছে, এখন হ্যাঁ। ওই সাপেক্ষে যদি সরি, সেলার্স এর ডিরেকশন যে বায়ার্স এর প্রেশারটা আছে, হুম। এখন ওই সাপেক্ষে যদি বাইরের ডিরেকশন ওভার ইউজ হয়ে যায়, প্লাস ওই ওভার ইউজের ফলে যদি মার্কেটটা বায়ার্স এর দিকে ওয়ান ডিরেকশন হয়ে যায়, দেন হুম। ওই ক্ষেত্রে কি করবে, অ্যাভয়েড করবো কি? জি, অ্যাভয়েড করবেন আপনি। ওয়ান ডিরেকশনাল মার্কেট হয়ে গেলে চারটা ক্যান্ডেল পর যদি রিভার্সাল না আসে, তাহলে আপনি অনলি বায়ার্সদের ডিরেকশনে কন্টিনিউ করবেন, না হলে অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড। ওকে ভাই। জি, আর কারো কোনো ডাউটস? শান্ত ভাই, আমি একটা আমার একটা ডাউট ছিল। জি। আচ্ছা, এই সিচুয়েশনে যদি, হ্যাঁ, পরবর্তীতে যে এই সিচুয়েশনে যদি বায়ার একটা আপনার অ্যাডজাস্টেড ক্যান্ডেল করে, তখন কি আমরা ওপেন এরিয়া অনুযায়ী আমরা ডাউন ডিরেকশনে যেতে পারবো না? কারণ হলো লার্জ সেলার নন অ্যাডজাস্টেড। হ্যাঁ, পারবেন। ওভারঅল পাওয়ার দেখে, ওভারঅল পাওয়ার একটু পর বুঝাচ্ছি। ওভারঅল পাওয়ার যদি সিলিং সাইডে থাকে, তাহলে আপনি এখানে ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, তাহলে চার্টে যে বিষয়টা কিছুটা দিক ক্লিয়ার হই, তারপর ওভারঅল পাওয়ারে আসতেছে। আমরা যদি এই মার্কেটে আসি, তাহলে আমরা ওভারঅল যদি উইক প্রেসার কাট অফ করি, তাহলে দেখবো সেলিং সাইডে উইক প্রেসার বেশি কি হয়ে আছে, মার্কেটে স্টোর হয়ে আছে, তাই না? উইক প্রেসার গুলো কাট অফ করার পর যদি আমরা নোটিস করি সেলিং সাইডে উইক প্রেসার স্টোর হয়ে আছে, তা এখন যদি আইডিয়া লাগাই, তাহলে কিরকম সাইজের একটা ক্যান্ডেল আসতে পারে? একটা হ্যামার, এরকম টাইপের একটা ক্যান্ডেল আসতে পারে। যদি আইডিয়া লাগাই আমরা মার্কেটে, তাহলে একটা এরকম সাইজের ক্যান্ডেল আসতে পারে হাই স্কেল। তো এখন বায়ার্সদের সাইডে কোনো এক্সিবিশন হয় কিনা তা দেখতে হবে। হ্যাঁ, বায়ার্সদের সাইডে কি হয়ে গেছে, এক্সজশন হয়ে গেছে। অর্ডার ফ্লো এক্সজশন, আমরা উইকের উপর থেকে বেটার এন্ট্রি পয়েন্ট পাইছি। এখান থেকে আমরা কি করে দেবো, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দেবো, তাই না? আমরা জানি মার্কেটে সেলিং সাইডে উইক প্রেসার জমা হয়ে আছে, এন্ড বায়ার্সদের অর্ডার ফ্লো এক্সজশন হয়ে গেছে, সুইং কে ব্রেক করে ফেলছে। আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো না? কনফার্মেশন জি অ্যাড হ্যাঁ। করে সবগুলো নিয়ে ডাউন ডিরেকশন ট্রেড জি। প্লেস ভাই করতে পারবো। এখানে যদি সেলার্স একজোট থাকে তাহলে কি করব? সেলার্স এক্সজস্টেড থাকলে তো অ্যাভয়েড করবো। আমি জাস্ট, ও সরি ভাই, আমি দেখিনি যে সেলার্স এখানে এক্সজস্টেড। সরি, মাই ব্যাড। সেলার্স এখানে এক্সজস্টেড আমি নোটিস করিনি। সেলার্স এক্সজস্টেড থাকলে তো আমরা এখানে অ্যাভয়েড করবো, ওপেন এরিয়া নাই সেলার্সের ডিরেকশনে। সরি, কনফিউজড আচ্ছা। হয়ে না কেউ। আহ, এখানে ভুলে আমার ট্রেডটা প্লেস হয়ে গেছে, আমি নোটিস করিনি। এখানে আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো কারেন্ট ক্যান্ডেলে? ডাউন অলরেডি ডিরেকশনে। ডাউন, না আপ কন্টিনিউ। ডিরেকশনে ওভার ইউজ হয়ে গেছে স্যার। কন্টিনিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসারের ওভার ইউজ হয়ে গেছে, প্রেসারের ওভার ইউজ হয়ে ওভার গেছে। ইউজ হয়ে গেছে। যতটুকু জমা ছিল তার থেকে বেশি কি করে ফেলছে, মার্কেট ইউজ করে ফেলছে, তাই না? যার থেকে বেশি, হুম। যতটুকু জমা হয়ে গেছিল তার থেকে বেশি ইউজ করে ফেলছে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার ওভার ইউজ হয়ে আছে, বাট ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হওয়া, ডাউন ডিরেকশনে শিফট হওয়া। ডাউন ডিরেকশনে। ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হওয়া, ডাউন ডিরেকশনে। মার্কেট টার্গেট সুইং কে ব্রেক করা। তো আমরা এখানে এন্ড বাই সিলিং সাইডে দেখতে পাচ্ছি যে কাইন্ড অফ এক্সট্রিম পাওয়ার টাইপের। তো এই অবস্থায় আমরা ডাউন ডিরেকশনে এই ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। এই ক্যান্ডেলে কি করতে পারবো, ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। এখন আমরা কি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারি এখানে? না ভাই, বায়ার এক্সজস্টেড। না, বায়ার ঠিক আছে। এন্ড সেলার। ওকে, এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস হতো, কারেন্ট আপ রানিং আপ ক্যান্ডেলে? ডিরেকশন। আপ ডিরেকশনে ট্রেড আপ প্লেস হতো। ডিরেকশন। এখানে আমাদের কাছে কি কি কনফার্মেশন, ওভারঅলি যদি দেখি উইক প্রেসার কাট অফ করলে বাইং সাইডে বেশি উইক প্রেসার স্টোর হয়ে আছে মার্কেটে, এটা কাট অফ করলে এটা কাট অফ না। ওভারঅলি যদি দেখি আমরা সেলিং বাইং কাট অফ করলে এখানে বোথ কোনো সাইডে উইক প্রেসার জমা হয়ে থাকতেছে না। কারণ হচ্ছে আপনি যদি লাস্ট 4 থেকে 5টা ক্যান্ডেল দেখেন, এখানে সেলিং রিজেকশন, এখানে সেলিং রিজেকশন, এই ক্যান্ডেলের মধ্যে আবার জাস্ট বাইং রিজেকশন আছে, এই ক্যান্ডেলের মধ্যে বাইং রিজেকশন আছে। তো এতটুক যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে বাইং সাইড এন্ড সেলিং সাইড বোথ সাইডে মনে করেন উইক প্রেসারটা সেম। এখানে কোনো সাইডেই বেশি দেখতে পাচ্ছি না আমরা।
তো উইক প্রেশার কনফার্মেশনটা এখানে নিতে নিতে পারতেছি না, বাট এখানে আমরা সুইং বা সেন্টিমেন্টকে ব্রেক করে ফেলছে, এই কনফার্মেশনটা আমরা এখানে নিতে পারতেছি। তো ওই অ্যাকর্ডিং এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম? আপ ডিরেকশন। আপ ডিরেকশনের জন্য রিভার্সালে ট্রেড প্লেস করতে পারতাম। হিউজ গ্যাপ দিছে, এই অবস্থায় আমরা অর্ডার ফ্লো এক্সিকিউশন হলেও কি করব না, রিভার্সালে ট্রেড প্লেস করব না। মার্জিনাল সেফটি পেয়েছে এখন কি করে দেবো, না করব না, কারণ হচ্ছে কি এত বড় গ্যাপ, মানে বেটার টু অ্যাভয়েড অন্য চার্টে যাই। এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস হতো। আচ্ছা, ওভারঅল পাওয়ারে শিফট হয়ে যায় আজকের ক্লাস টপিকে। এগুলো তো সব ক্লিয়ার, ওভারঅল পাওয়ারটা পড়াই দিলে ভালো মতো চার্ট রিডিং করতে পারবো। আচ্ছা, ওভারঅল পাওয়ারটা আপনার জন্য কিরকম ভাবে অ্যাপ্লাই হবে? ওভারঅল পাওয়ারটা আপনার জন্য অ্যাপ্লাই হবে পুরো মার্কেটের মধ্যে। পুরো মার্কেট বলতে কি, 5 থেকে 6টা ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলস গুলোর মধ্যে কোন সাইডে বেশি পাওয়ার আছে এটাকে আইডেন্টিফাই করা। এটাকেই বলে কি মার্কেটে ওভারঅল পাওয়ার। ওভারঅল পাওয়ার বলতে কি বোঝায়, যে সব মিলিয়ে। ওভারঅল বলতে কি বোঝায়, ওভারঅলের বাংলা কি, সব মিলিয়ে। ওভারঅলের বাংলা হচ্ছে কি, সব মিলিয়ে মার্কেটের মধ্যে কোন পার্টির সাইডে বেশি পাওয়ার আছে এটাকে আইডেন্টিফাই করা। তো ওভারঅল পাওয়ার যে পার্টির সাইডে থাকবে আমরা মার্কেটে অলওয়েজ ওই পার্টির সাইডে থাকবো। আমরা মার্কেটে কি করবো, অলওয়েজ ওই পার্টির সাইডে থাকবো। লাইক আমি এখন একটা ওভারঅল পাওয়ারের সিনারি ড্র করি। এখন যদি আমরা দেখতেছি সেলিং এরকম ভাবে আসতেছে, সেলার্স দেন সেলার্স এরকম ভাবে আসতেছে, দেন সেলার্স এরকম ভাবে আসতেছে। এখন যদি আমরা নোটিস করি তাহলে এখানে কি দেখতে পাবো, কি দেখতেছি আমরা? এখন যদি আমরা নোটিস করি তাহলে এখানে আমরা দেখতেছি যে সেলিং সাইডে ফার্স্ট ক্যান্ডেলে কি, বাই সেলিং রিজেকশন, সেকেন্ড ক্যান্ডেলে কি, সেলিং রিজেকশন, থার্ড ক্যান্ডেলে কি, নন এক্সিস্টেড ক্যান্ডেল বা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। তার মানে কি ওভারঅলে সেলিং এর মধ্যে কোনো বাইং ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি না, তাই না? ওভারঅলে সেলিং এর মধ্যে কোনো বাইং ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি না, তার মানে ওভারঅলে কোন সাইডে বেশি পাওয়ার মার্কেটে? সেলার। সেলিং। সেলিং সাইড। সেলিং সাইডে, ওভারঅল মার্কেটে কোন সাইডে বেশি পাওয়ার? সেলিং সাইডে। আচ্ছা, এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বুঝিয়ে দিই তাহলে আরো ইজি হবে ধরতে। আমরা অলওয়েজ এরকম টাইপের পাওয়ারকে কি ধরবো, ওভারঅলি স্ট্রং পাওয়ার ধরবো এরকম টাইপের পাওয়ারকে। কারণ ফার্স্ট ক্যান্ডেল কি শো করতেছে আমাদেরকে, রিজেকশন। সেলিং সাইডে সেকেন্ড ক্যান্ডেল কি শো করতেছে আমাদেরকে, পাওয়ার শো করতেছে সেলার সাইডে, তাই না? তো এখানে কিসের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, প্রেসার প্লাস পাওয়ার। তো এই টাইপের পাওয়ারকে আমরা অলওয়েজ, এক মিনিট, স্ট্রং পাওয়ার। এই টাইপের পাওয়ারকে আমরা অলওয়েজ স্ট্রং পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করবো। এক মিনিট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিসের কম্বিনেশন? ফার্স্ট ক্যান্ডেলে প্রেসার, সেকেন্ড ক্যান্ডেলে পাওয়ার। তো এখানে প্রেসার প্লাস পাওয়ার দুইটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা ওভারঅলি কি কি টাইপের পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব? স্ট্রং পাওয়ার হিসেবে। স্ট্রং আচ্ছা, এখন সেকেন্ড সিনারিওতে আসি। সেকেন্ড সিনারিওতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা ক্যান্ডেলের মধ্যে কি প্রেসার, বাইং প্রেসার, পাই। এন্ড একটা ক্যান্ডেলের মধ্যে নন এক্সস্টেড পাওয়ার। তাহলে এখানে ওভারঅলে যদি আমরা নোটিস করি তাহলে দেখবো সেলিং এ একটা ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেসার এন্ড আরেকটা ক্যান্ডেলের মধ্যে জাস্ট পাওয়ার আছে। তার মানে এখানে ওভারঅল পাওয়ার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো যে এখানে ওভারঅলি উইক পাওয়ার, এটাকে আমরা আইডেন্টিফাই করব। এখন একটা আপনাদেরকে পয়েন্ট পড়ি, সরি পয়েন্ট বলি, যে মার্কেটে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার যখন যখন থাকবে তখন আমরা ওই টাইপের পাওয়ারকে কি পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব? ওই টাইপের পাওয়ারকে আমরা অলওয়েজ উইক পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব, বা ওভারঅলি ওই টাইপের পাওয়ারকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করব? উইক পাওয়ার হিসাবে। যদি কোনো পার্টির সাইডে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের জাস্ট পাওয়ার থাকে অ্যান্ড প্রেশারও যদি এর অপোজিটে থাকে তাহলে এটাকে আমরা কি পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব? উইক পাওয়ার হিসাবে উইক পাওয়ার। আইডেন্টিফাই করব। এখন ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার বলতে কি বুঝাচ্ছি এটা আমি আরো ডিটেলসে যাচ্ছি একটু পর। এখানে আমরা যদি নোটিস করি, এখন ওভারঅল পাওয়ারটা ইন ডিটেলসে আসি। এখানে আমরা যদি নোটিস করি ফার্স্ট ক্যান্ডেলে সেলিং প্রেসার, সেকেন্ড ক্যান্ডেলে সেলিং প্রেসার, থার্ড ক্যান্ডেলে বাইং প্রেসার অ্যান্ড সেলিং প্রেসার দুইটাই আছে, বাট বাইং প্রেসার ওভারঅলি আমরা কাট অফ করলে দেখতে পাবো। অ্যান্ড ফোর্থ ক্যান্ডেলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সেলিং প্রেসার। ফোর্থ ক্যান্ডেলে নন এক্সস্টেড পাওয়ার, সেলিং প্রেসার। তাহলে এই পাওয়ারটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কিরকম পাওয়ার দেখতে পাচ্ছি সেলিং সাইডে? স্ট্রং স্ট্রং পাওয়ার। পাওয়ার। স্ট্রং পাওয়ার স্ট্রং। ওভারঅলি এই পাওয়ারকে আমরা কি পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব? স্ট্রং পাওয়ার হিসেবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে প্রেসার, প্রেসার, প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন দেখতে পাচ্ছি। প্রেসার প্লাস কিসের কম্বিনেশন দেখতে পাচ্ছি? পাওয়ারের কম্বিনেশন দেখতে পাচ্ছি। এভরি ক্যান্ডেলে কোন ডিরেকশনে প্রেসার? সেলিং সাইডে প্রেসার। এন্ড লাস্ট পর্যন্ত সেলার্স এখানে কিরকম পাওয়ারে আছে? নন এক্সিস্টেড পাওয়ারে। তার মানে কি ওভারঅলি এখানে সেলিং সাইডে
স্ট্রং পাওয়ার পাওয়ার। আছে। ওভারঅলি এখানে সেলিং সাইডে কি পাওয়ার? স্ট্রং পাওয়ার। এখানে আমরা কিসের কম্বিনেশন দেখতে পাচ্ছি? প্রেসার প্লাস পাওয়ারের। আচ্ছা, এখন লাইক এরকম টাইপের আমরা পাওয়ার ড্রয়িং করি। আচ্ছা, এরকম টাইপের আমরা পাওয়ার ড্রয়িং করলাম। হ্যাঁ, এরপর এখানে বাইং প্রেসার। এরপর এখানেও আমরা দেখি যদি বাইং প্রেসার, হ্যাঁ, এখানে বাইং প্রেসার এন্ড এখানেও যদি আমরা নোটিস করি, এখানেও দেখতেছি বাইং প্রেসার। এখন এই টাইপের পাওয়ারকে আমরা মার্কেটে কিরকম টাইপের পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব? ওভারঅলি উইক পাওয়ার। ওভারঅলি কম উইক পাওয়ার। পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব। এই টাইপের পাওয়ারকে আমরা মার্কেটে কি পাওয়ার হিসেবে আইডেন্টিফাই করব? ওভারঅল উইক পাওয়ার। এখানে একটা রুল আসে ওভারঅল পাওয়ারের, যে ওভারঅল যদি স্ট্রং পাওয়ার থাকে তাহলে কি হবে, অ্যান্ড ওভারঅল যদি উইক পাওয়ার থাকে তাহলে কি হবে। যখন মার্কেটে ওভারঅল এরকম ভাবে উইক পাওয়ার থাকবে তখন আমরা ডিরেক্টলি ওই পার্টির, যদি বায়ার্সদের এক্সেশন হয়ে যায়, সাপোজ ধরে নিলাম বায়ার্সদের এখানে কি হয়ে গেল, এক্সেশন হয়ে গেল। সাপোজ এখানে ধরলাম কি বায়ার্সদের এক্সেশন হয়ে গেল। হ্যাঁ, এখন এই টাইপের যখন পাওয়ার থাকবে সিলিং সাইডে, ওভারঅল কি টাইপের পাওয়ার? উইক পাওয়ার থাকবে। তখন ওই অবস্থায় ওভারঅল পাওয়ার, মানে লাস্ট ক্যান্ডেল যদি আপনার নন এক্সিস্টেডও থাকে সেলার্সদের এখানে, লাস্ট ক্যান্ডেল আমরা কি দেখতে পাচ্ছি? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। দ্যাট মিনস এটা কি নন এক্সিস্টেড পাওয়ার সেলার্সদের সাইডে, তাই না? তো যখন এরকম ওভারঅলি উইক পাওয়ার থাকবে তখন আমরা কি করব না, ডিরেক্টলি রিভার্সালে ট্রেড প্লেস করব না। ডিরেক্টলি কি করব না? রিভার্সাল ট্রেড যাবো না। একটা রিভার্স অন অন ডিরেকশন। রিভার্সালের জন্য আমরা ডিরেক্টলি যাব না, এখানে আমরা ওয়েট করব একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে এমন ভাবে, দেন আমরা সেকেন্ড ক্যান্ডেলে এখানে কি করব? কন্টিনিউ কন্টিনিউ করব। করবে। দেন আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করব, বাট ফার্স্ট ক্যান্ডেলে আমরা ডিরেক্টলি কি যাব না, রিভার্সালের জন্য যাব না। কারণ কি? কারণ হচ্ছে ওভারঅলি দেখতে পাচ্ছি মার্কেটে সেলিং সাইডে উইক পাওয়ার। এখন প্রশ্ন আসতে পারে মাথায়, ভাই লাস্ট ক্যান্ডেল তো নন এক্সস্টেড ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনে যেতে বলতেছে আমাদের, আমরা তো ফার্স্ট ক্যান্ডেলেই যেতে পারি। বাট এখানে ফার্স্ট ক্যান্ডেলে যাওয়াটা আমাদের জন্য কি হয়ে যাবে? রিস্কি হয়ে যাবে, কারণ যেহেতু ওভারঅল পাওয়ার হিসেবে উইক পাওয়ার আছে মার্কেটে, তো এই পাওয়ারকে চাইলে বায়ার্স কি করে যেতে পারে? ওভারকাম করে চলে যেতে পারে। তো জি। আমরা একটা ডিরেকশনাল ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য ওয়েট করব, যে না আসলেই মার্কেটে সেলার্স স্টিল কি ইন্টারেস্টেড। যদি সেলার্স এখনো ইন্টারেস্টেড থাকে তাহলে আমরা যাব। এখন কিভাবে বুঝবো যে ইন্টারেস্টেড কিনা? একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসলে তাহলে বুঝবো যে না মার্কেটে সেলার্সদের কি আছে, প্রেজেন্স আছে, মার্কেটে সেলার্সদের অ্যাক্টিভিটি আছে, তাহলে আমরা তখন কনফার্মেশন নিয়ে সেলিং সাইডে যেতে পারবো, সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, বাট ফার্স্ট ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো না। এখন ধরে নিলাম ওভারঅলি সেলিং সাইডে কি পাওয়ার আমরা আমরা দেখতে পাচ্ছি? ওভারঅলি সেলিং স্টিল সাইডে স্ট্রং পাওয়ার স্ট্রং। দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওভারঅলি সেলিং সাইডে স্ট্রং পাওয়ার দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমরা কি করতে পারবো? ডিরেক্টলি এই ক্যান্ডেলের পর রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। ডিরেক্টলি এই ক্যান্ডেলের পর কি করতে পারবো আমরা? রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। এখানে আমাদের কি করতে হবে না, ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করতে হবে না। এখানে আমাদের কি করতে হবে না, ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করতে হবে না। তো ওভারঅল পাওয়ার দিয়ে এটাই বোঝায় যে ওভারঅলে যদি স্ট্রং থাকে তাহলে ভাই আমরা একটা কোশ্চেন ভাই। এক মিনিট ভাই। ওভারঅলি যদি আমাদের পাওয়ার স্ট্রং থাকে তাহলে আমরা ডিরেক্টলি রিভার্স করতে পারবো। ওভারঅলি যদি পাওয়ার স্ট্রং না থাকে তাহলে আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের পর দেন রিভার্স করব। ওভারঅলি যদি পাওয়ার স্ট্রং না থাকে তাহলে কি করব? ডিরেকশনাল ক্যান্ডেলের পর দেন রিভার্স করব। এখন একটা জিনিস আমি দেখাই দিই এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅলি সেলিং সাইডে কি আছে মার্কেটে? প্রেসার, উইক সেলিং পাওয়ার। প্রেসার, সেলিং প্রেসার মার্কেটে ধরে নিলাম। এই ক্যান্ডেলেও, এই ক্যান্ডেলের মধ্যেও সেলিং প্রেসার, এই ক্যান্ডেলের মধ্যেও সেলিং প্রেসার। ওভারঅল মার্কেটে কি দেখতে পাচ্ছি? সেলিং সাইডে অনেক প্রেসার, বহুত প্রেসার মার্কেটে। হ্যাঁ, সেলিং সাইডে মার্কেটে কি বহুত প্রেসার। এই অবস্থায় লাস্ট পর্যন্ত সেলার্স কি হয়ে গেছে? লাস্ট ক্যান্ডেলে এসে, এক্সজস্ট। লাস্ট ক্যান্ডেলে এসে সেলার্সদের নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল বা এক্সস্টেড ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, তাই না? লাস্ট ক্যান্ডেলে জি এসে ভাই। সেলিং সাইডে এক্সস্টেড ক্যান্ডেল বা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে। তো এই অবস্থায় যদি বায়াসের এরকম টাইপের যে কোনো এক্সেশন হয়ে যায়, বায়াসদের ধরে নিলাম এখানে কি হয়ে গেল, এক্সেশন হয়ে গেল। এখন আমরা কি এখানে ডিরেক্টলি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো? না ভাইয়া। না ভাইয়া, একটা কনফার্মেশন লাগবে। এখানে আমাদের একটা ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে। এখানে একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসলে দেন আমরা এখানে কন্টিনিউ করতে পারবো। ডিরেক্টলি এখানে কি করতে পারবো না, ফার্স্ট ক্যান্ডেলেই রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না, এটা দেখে যে মার্কেটের সেলিং সাইডে কি দেখতে পাচ্ছি, বেশি রিজেকশন দেখতে পাচ্ছি ওটা মনে করে। এখন প্রশ্ন আরো আসতে পারে মাথার মধ্যে, যদি বাইং এর মধ্যেও সেলিং প্রেশার দেখি তাহলে কি আমরা ডিরেক্টলি রিভার্স করতে পারবো? লাইক এরকম টাইপের যদি বাইং এর মধ্যে দেখি, বাইং এর মধ্যে সেলিং প্রেশার, তাহলে কি আমরা ডিরেক্টলি রিভার্স করতে পারবো? না, এখনো আমরা এখানে কি করতে পারবো না, ডিরেক্টলি
রিভার্সালের জন্য যেতে ট্রেড প্লেস যেতে করতে পারবো না। রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, কারণ হচ্ছে কি ওপেন এরিয়া কারণ রুল আমাদেরকে বাধা দিচ্ছে। এখানে সেলার্স লাস্টে কি হয়ে গেছে, এক্সস্ট হয়ে এক্সস্টেড। এক্সস্ট হয়ে গেছে। এখানে একটা কথা বুঝেন জাস্ট সিম্পলি, যে আপনি সারাদিন অনেক শক্তিশালী ছিলেন, সারাদিন আপনি অনেক পাওয়ারে ছিলেন, বাট লাস্ট মোমেন্টে গিয়ে আপনি কি হয়ে গেলেন, একদম দুর্বল হয়ে গেলেন। লাস্ট মোমেন্টে গিয়ে আপনার এমন শক্তি হয়ে গেছে যে ছোট বাচ্চা এসেও আপনাকে দুইটা ঘুষি দিতে পারবে, এমন টাইপের অবস্থা আপনার। কিন্তু আপনি সারাদিন প্রচুর শক্তিশালী ছিলেন। এখন আপনার সারাদিনের শক্তিটা কাউন্ট হবে না, লাস্ট মোমেন্টে যে আপনি উইক হয়ে গেছেন ওইটা কাউন্ট হবে। লাস্ট মোমেন্টে। লাস্ট মোমেন্টে যে আপনি উইক হয়ে গেছেন ওটা কাউন্ট হবে, তাই না? লাস্ট মোমেন্টে যেটা উইক হয়ে গেছেন ওটা কাউন্ট হবে। তো সারাদিন এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে থাকুক বা ওভারঅল স্ট্রং পাওয়ারের সাথে থাকুক বা যেটাই থাকুক, হ্যাঁ, ওভারঅলে অনেক শক্তিশালী থাকুক, বাট লাস্ট মোমেন্টে গিয়ে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে সেলিং সাইডে এক্সোশন। কিরকম এক্সোশন, কমপ্লিশন হয়ে গেছে, তাই না? কমপ্লিশন হয়ে হ্যাঁ। গেছে, তাহলে আমরা এই অবস্থায় কি করতে পারবো না, ডিরেক্টলি আর ওই পার্টির সাইডে যেতে পারবো না, কারণ ওপেন এরিয়ার রুল আমাদেরকে তখন কি দিবে, বাধা দিবে। বাট যখন এরকম একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসবে তখন আমরা কি করতে পারবো, ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো। কন্টিনিউ করতে পারবো এখানে। কয়টা ক্যান্ডেল যেতে পারবো? তিনটা ক্যান্ডেল পর্যন্ত অর্ডার ফ্লো এক্সোশন যতক্ষণ না হয়, ঠিক এন্ড আছে। সেন্টিমেন্ট যদি শান্ত ব্রেক ভাই, করে ফেলে। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? 1 মিনিট আমার পড়ানোটা শেষ করি, দেন আমি কোশ্চেন নিচ্ছি, হ্যাঁ। তো ওভারঅল পাওয়ার এরকম ভাবে আইডেন্টিফাই করা যায়। এখন আসে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, যেটা আমি বলছিলাম সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, ওইটার মধ্যে যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার এরকম ভাবে ওয়ার্ক করে মার্কেটে। লাইক বায়ার্সদের এখানে কি ছিল মার্কেটে, সরি, বায়ার্সদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নন এক্সিস্টেড একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাই না? নন এক্সিস্টেড একটা জি। ক্যান্ডেল। এখন এরপর সেলার্সদের একটা এরকম টাইপের ক্যান্ডেল চলে আসলো মার্কেটে, সেলার্সদের এরকম টাইপের একটা পাওয়ারের ক্যান্ডেল চলে আসলো। দেন এগেন বায়ার্সদের, হ্যাঁ, দেন এগেন মার্কেটে বায়ার্সদের কি হয়ে গেল, এক্সোশন হয়ে গেল। দেন এগেন মার্কেটে বায়ার্সদের, সরি, সেলার্সদের কি হয়ে গেল, এক্সোশন হয়ে গেল। দেন বায়ার্সদের এরকম টাইপের একটা ক্যান্ডেল চলে আসলো। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি মার্কেটে বায়ার্স নন এক্সিস্টেড ছিল, এরপর বায়ার্সদের একটা ক্যান্ডেল আসলো, তাই না? তো এরপর এখন বায়ার্সদের একটা ডিরেক্ট, এরপর বায়ার্সদের একটা ফার্স্ট ক্যান্ডেল আসলো, এটা নন এক্সিস্টেড ক্যান্ডেল আসলো। এখানে আমরা কি করতে পারতেছি, ডিরেক্টলি সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারতেছি। কন্টিনিউ করতে পারতেছি, কারণ যদি আমরা নোটিস করি ওভারঅলে মার্কেটে তাহলে দেখবো যে প্রিভিয়াসলি বায়ার্স একবার নন এক্সিস্টেড ছিল, এরপর যখন আসছে তখনও নন এক্সিস্টেড। সো মার্কেটে বায়ার্স এক ক্যান্ডেলের পাওয়ার না, মার্কেটে বায়ার্সদের কি না, এক ক্যান্ডেলের পাওয়ার না, মার্কেটে অলরেডি বায়ার্সের ডিরেকশনে পাওয়ার ছিল, এরপর মার্কেটে বায়ার্স পাওয়ারের সাথে আসছে, তাই না? এক ক্যান্ডেলের পাওয়ার না, জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার না। তো এই অবস্থায় আমরা সেকেন্ড ক্যান্ডেলে এখানে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আমরা এখানে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। কন্টিনিউ করতে পারবো। 1 মিনিট। এই অবস্থায় আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, কারণ হচ্ছে কি মার্কেটে প্রিভিয়াসলি বায়ার্স পাওয়ারের সাথে ছিল, এরপর পাওয়ারের সাথে আসছে, এর কারণে আমরা এখানে কন্টিনিউ করতে পারতেছি। বাট যখন মার্কেটে এরকম টাইপের পাওয়ার থাকবে, লাইক বায়ার্স পাওয়ারের সাথে এখানে ছিল না, বায়ার্স এখানে কি ছিল না, পাওয়ারের সাথে ছিল না, এরপর বায়ার্স এখানে পাওয়ারের সাথে আসলো সেলার্সদের এক্সেশনের পর, সেলার্সদের এক্সেশনের পর কিভাবে আসলো, পাওয়ারের সাথে আসলো, তাই না? কিন্তু মার্কেটে এটা কি টাইপের পাওয়ার, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। মার্কেটে এখানে এটা কি পাওয়ার, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, কারণ কি প্রিভিয়াসলি এক্সোশনের পর বায়ার্স জাস্ট একবার আসছে পাওয়ারের সাথে, তাই না? জি ভাই। বায়ার্সদের এখানে এক্সোশন হওয়ার পর জাস্ট বায়ার্স একবার আসছে পাওয়ারের সাথে, তো এই অবস্থায় বায়ার্সদের ডিরেকশনে এটা কি হয়ে যাচ্ছে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। তো যে পার্টির সাইডে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার থাকবে আমরা ওই পার্টির সাইডে কি করব না, ডিরেক্টলি এন্টার করব না, আমরা ওয়েট করব ওই পার্টির সাইডে মিনিমাম দুইটা পাওয়ারের ক্যান্ডেল থাকতে হবে, নাহলে ওভারঅলে মার্কেটে কি থাকতে হবে, ওই পার্টির সাইডে স্ট্রং পাওয়ার থাকতে পাওয়ার। হবে। ওভারঅলে কিরকম স্ট্রং পাওয়ার, এরকম যদি লাস্ট পয়েন্ট পর্যন্ত নন এক্সিস্টেড পাওয়ার থাকতো, সেলিং এ বাইং প্রেসার থাকতো, সেলিং এ বাইং প্রেসার থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম এখানে, ডিরেক্টলি সেকেন্ড কন্টিনিউ। ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারতাম, ডিরেক্টলি সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। কারণ হচ্ছে কি বায়ার্স অলরেডি পাওয়ারে ছিল, এরপর পাওয়ারের সাথে আসছে, কিন্তু যখন বায়ার্স এরকম পাওয়ারে না থেকে দেন জাস্ট একবার পাওয়ারের সাথে আসবে,
তখন আমরা ডিরেক্টলি কি করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। তখন আমরা ওয়েট করতে হবে আমাদেরকে যে ওই পার্টির সাইডে একটা ডাবল ক্যান্ডেলের পাওয়ার আসুক, দেন আমরা কন্টিনিউ করবো। না হলে এরকম বাইং রিজেকশন থাকুক এভরি ক্যান্ডেলে, এভরি ক্যান্ডেলে, এভরি ক্যান্ডেলে বাইং রিজেকশন থাকুক, তাহলে আমরা ওই পার্টির সাইডে কন্টিনিউ করতে পারবো ওভারঅল পাওয়ার দেখে। ঠিক আছে? এখন জি ভাই। এটাকে বলে সিঙ্গেল ক্যান্ডেলের পর। 1 মিনিট, আমি আরো আছে ভাই ডাউট, একটু পর নিয়ে আপনারা খাতায় লিখে রাখেন, হ্যাঁ? আমি যেন ভুলে না যাই, কারণ হচ্ছে কি উইক প্রেশার ক্যালকুলেশন এটা আমি আরো 3 দিন আগে পড়াতাম, বাট আপনাদের কারণে আমি মানে ডাউট নিতে নিতে ভুলে যাচ্ছিলাম সবকিছু। আচ্ছা, এখানে আরো সিনারিও আছে। আরো সিনারিও বলতে কিরকম, লাইক এখানে বায়াসের পাওয়ার এরকম ভাবে ছিল, বায়াসের পাওয়ার এরকম ভাবে ছিল, লাস্ট মোমেন্টে, লাস্ট ক্যান্ডেলে এখানে কি হয়ে গেছে, কমপ্লিশন শো করে দিছে, কিন্তু বাইং সাইডে এখানে রিজেকশন। সেলিং ক্যান্ডেলের মধ্যে কি দেখতে পাচ্ছি, বাইং রিজেকশন। সেলিং ক্যান্ডেলের মধ্যে কি দেখতে পাচ্ছি, বাইং রিজেকশন, তাই না? কিন্তু লাস্ট জি মোমেন্টে ভাই। গিয়ে বায়াস এখানে এক্সস্টেড হয়ে গেছে। এরপর সেলার্সদের এখানে একটা ক্যান্ডেল আসলো, দুইটা ক্যান্ডেল আসলো, তিনটা ক্যান্ডেল আসলো, সেলার্সদের মধ্যে কি হয়ে গেল, এক্সজেশন হয়ে গেল। সেলার্সদের মধ্যে কি হয়ে গেল, এক্সজেশন হয়ে গেল। এখন এখানে আমরা তো ডিরেক্টলি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, কারণ ওপেন এরিয়া নাই আমাদের জন্য, তাই না? এখানে আমরা জি ভাই। ডিরেক্টলি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না। কিন্তু ওভারঅলে যদি আমরা নোটিস করি, আমরা দেখতে পাচ্ছি যে সেলিং এ কি প্রেসার, বাইং প্রেসার। সেলিং এ এখানে কি প্রেসার, বাইং প্রেসার। সেলিং এ বাইং বাইং পেজ। প্রেসার, বায়ার্সদের মধ্যে বাইং প্রেসার, কিন্তু কোনো সেলিং প্রেসার নাই, এই ক্যান্ডেলটা এক্সস্টেড। বাট আমি ফার্স্টে একটা সিনারিও আপনাদেরকে দেখাই দিয়েছিলাম না, ধরি যে সেলার্সদের যদি এরকম টাইপের পাওয়ার থাকে, জি ভাই দেখেন, এরকম স্ট্রং টাইপের যদি, পাওয়ার বলে। এরকম টাইপের যদি পাওয়ার থাকে, তাহলে এটাকে আমরা কি ধরতে পারবো, প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন। প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন থাকলে ওটা ওভারঅলে কি পাওয়ার হয়ে যাবে, স্ট্রং পাওয়ার স্ট্রং হয়ে যাবে। পাওয়ার। ওভারঅলে তখন ওটা স্ট্রং পাওয়ার হয়ে যাবে। তো এই অবস্থায় আমরা কি করতে পারবো, ওভারঅলি যেহেতু স্ট্রং পাওয়ার, তো এই অবস্থায় ডিরেকশনাল ক্যান্ডেলের পর, লাইক আমি একটু আগে বলছিলাম যে লাস্ট মোমেন্টে যদি এক্সেশন হয়, এক্সেশন হওয়ার পর যদি একবার পাওয়ারের সাথে আসে, তাহলে আমরা ওই পার্টির সাইডে ডিরেক্টলি যাব না, আমরা দুইটা মিনিমাম স্টেবল পাওয়ারের ক্যান্ডেলের ওয়েট করব। তো কিন্তু এই সিনারিওতে, এখন যে সিনারিওটা ড্র করে রাখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅলে কি পাওয়ার, বাইং সাইডে স্ট্রং পাওয়ার। স্ট্রং পাওয়ার, বাট লাস্ট মোমেন্টে এক্সস্টন হয়ে গেছে, বাট ওভারঅল স্ট্রং পাওয়ার। তো এখন একটা যদি ডিরেকশনাল ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখানে কি করতে পারবো, সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। কন্টিনিউ করতে পারবো। এখানে আমাদের ডাবল ক্যান্ডেলের ওয়েট করতে হবে না, এখানে আমরা সেকেন্ড ক্যান্ডেলে ডিরেক্টলি কন্টিনিউ কন্টিনিউ করতে করতে পারবো। আমরা তো সেকেন্ড ক্যান্ডেল পাওয়ারে আসলে আমরা থার্ড ক্যান্ডেল তো কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, এখন আপনারা আপনাদের ডাউট দেন। এখানে আমি যেটা শো করছি এটা মনে রাখেন যে লাস্ট মোমেন্টে এক্সোশন হয়ে গেছে সেলার্সদের, মার্কেটে সেলার্স একবার পাওয়ারের সাথে আসছে জাস্ট, আই সরি বায়ার্স, সরি সরি কি বলছি, উল্টো বলছি। এখানে আপনারা নোটিস করেন যে বায়ার্সদের কিন্তু লাস্ট মোমেন্টে এই ওয়েভে এক্সোশন হয়ে গেছে, এরপর জাস্ট বায়ার্স একবার পাওয়ারের সাথে আসছে। তো এই অবস্থায় আমরা ডিরেক্টলি টার্গেট করতে পারবো ওভারঅল পাওয়ার দেখে। বাট যখন ওভারঅল পাওয়ারটা থাকবে না, এরকম টাইপের থাকবে মার্কেটে পাওয়ারটা, এরকম টাইপের যখন মার্কেটে পাওয়ারটা থাকবে, লাইক বায়ার্সদের মধ্যে প্রেসার আছে, বাট ওভারঅলি দেখতে পাচ্ছি সেলিং সাইডেও প্রেসার আছে, তাই না? ওভারঅলে বায়ার্সদের সাইডেও প্রেসার আছে, সেলার্সদের সাইডেও প্রেসার আছে। তো এই অবস্থায় আমরা ডিরেক্টলি ওয়ান ক্যান্ডেলের উপর ট্রাস্ট করে কন্টিনিউ করতে পারবো না। এই অবস্থায় আমাদের আবার কিসের প্রয়োজন হবে, ডাবল ক্যান্ডেলের একটা পাওয়ার, ডাবল ক্যান্ডেলের পাওয়ার, দেন আমরা থার্ড ক্যান্ডেল এখানে টার্গেট করব। ঠিক আছে? জি ভাই। এখন ডাউটস থাকলে বলেন। আচ্ছা শান্ত ভাই, এখানে একটা এখানে রাখেন। এই যে লাস্ট বাইং, এই যে বায়ার যে ক্যান্ডেলটা এখানে কমপ্লিশন দিচ্ছে না, এটা যদি স্ট্রং হয় তাহলে কি সেক্ষেত্রে কি স্ট্রং হয়, এবং ওর নিচে যদি বাইং প্রেসার থাকে সেলার ক্যান্ডেলের, সেলার ক্যান্ডেলের হ্যাঁ, এরপর এখন কি সেক্ষেত্রে কি আমরা ওপেনিং এ ট্রেড করতে পারবো, জি যেহেতু পারবেন, আমাদের সেন্টিমেন্ট ব্রেক জি করে ফেলছে? পারবেন পারবেন পারবেন। এবং ঠিক আছে। এখানে আমাদের ডিরেক্টলি ট্রেড প্লেস হবে ফার্স্ট ক্যান্ডেলেই, কারণ হচ্ছে কি লাস্ট পর্যন্ত বায়ার্স নন এক্সিস্টেড ছিল। ওভারঅলে সেলিং সাইডে কি দেখতে পাচ্ছি,
বাইং প্রেশার দেখতে পাচ্ছি ওভারঅল পাওয়ার মার্কেটে বাইং সাইডে বেশি, তাহলে আমরা এখানে ডিরেক্টলি বায়ার্সদের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। এখন যদি লাস্ট সেলার্সদের ক্যান্ডেল সিমেট্রিক্যাল থেকে যায়, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের পর সেকেন্ড ক্যান্ডেলে কি কন্টিনিউ করতে পারবো আমরা? না জি না, পারবো। পারবো না। জি ভাই বলছিল, কে যেন বললো একটু। না কে ভাই আমি বলছে? বুঝতে পারিনি, আবার আবার বলুন। হ্যাঁ আমি আচ্ছা, এখানে লাস্ট পর্যন্ত যদি সেলার্স আপনার সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে কি কন্টিনিউ করতে পারবো বায়ার্সদের জন্য? না ভাই, না ভাইয়া। রিজন? ওপেন এরিয়া রিজন রেঞ্জিং। এর জন্য হলো, ঠিক আছে। আর কারো কোনো ভাই একটা ডাউটস? কোয়েশ্চেন, জি। ভাই আপনি যে সব জায়গায় যে ওয়ান ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য ওয়েট করতে বলছেন, ওইখানে যদি পর ওই ক্যান্ডেল মানে ওই কনফার্মেশন ক্যান্ডেলটা যদি মনে হয় যে এক্সাজারেটেড হয়ে গেছে, অথবা ওই প্রেসারের মতো যত ক্যান্ডেল আসার কথা ওই ক্যান্ডেলটা এসে গেছে শুধু ওই কনফার্মেশন ক্যান্ডেলের মধ্যেই, তাহলে কি পরবর্তী আমরা ওই কন্টিনিউ করবো? না, এক্সাজারেশন মানে কি 50% পাওয়ার, আমরা ফিফটি হ্যাঁ। পার্সেন্ট পাওয়ারের সাথে কি কন্টিনিউ করব? না ভাই। না। তাহলে আপনার কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে। জি ভাই। এখন মানে প্রেসারের মধ্যে। প্রেসারের ক্ষেত্রেও সেম, ওভার ইউজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আর ডাউটস কারো কোনো ওভারঅল পাওয়ার রিলেটেড? চার্টে যাই না হলে। আপাতত ভাইয়া ডাউট নাই, বাট আবার রিপিট করতে হবে পুনরায় রেকর্ডিং। আচ্ছা, তাহলে চার্টে যাই। ভাই লাস্ট ক্লাসে সিমেট্রিক প্যানেল একটা কোয়েশ্চেন আছে ভাই। জি বলেন। মানে একটা কম্পিটিশন ক্যান্ডেলের ক্ষেত্রে মানে দুই পাশে কোনো উইকই নাই ধরেন, কোনো উইক নাই, কোনো উইক নাই, এই ক্ষেত্রে যদি আমি সিমেট্রিক কাউন্ট করি, এই ক্ষেত্রে কি আমাকে একজোস্টে ধরবো এটা নাকি নন একজোস্টে ধরবো এটা? ভাই কি কি কারণ এই ক্ষেত্রে কোশ্চেন দুই আস্ক পাশে করেন সমান। মানে, মানে কোশ্চেনের ভাই কোনো আগামাথা নেই। তো ভাইয়া কি কমপ্লিশন শো করে দিলে আমরা ওই ক্যান্ডেলটাকে কি শো, কি কাউন্ট করব বলেন? কমপ্লিশন শো এক্সপ্রেশন? রেখে, এক্সাস্ট কমপ্লিশন শো করে দিলে ওই ক্যান্ডেলটার মানে কি, কাজ বাকি নেই তাই না? মানে কাজ নাই। কোশ্চেন আস্ক করেন এমন টাইপের যেগুলো মানে কোনো আগামাথা থাকে না। কোশ্চেন আস্ক করা ঠিক, অনেক ভালো কথা, ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে, ঠিক আছে, বাট এমন টাইপের কোশ্চেন আস্ক করেন যেগুলো আগা মাথা নেই। মানে যদি মনে করেন আপনি ক্লাস 10-এ পড়তেছেন, বাট আপনি স্যারকে যে আস্ক করলেন, স্যার 2+2 কি 4 হয় নাকি 10 হওয়ার কোনো পসিবিলিটিস আছে? যদি পসিবিলিটিস থাকে কিভাবে হতে পারে একটু আমাকে এক্সপ্লেন করে দেন, এমন টাইপের কোশ্চেন। কোশ্চেন আস্ক করতেছেন ঠিক আছে, বাট কোশ্চেনের যদি কোনো আগা মাথা না থাকে, তখন এটা কোনো কোশ্চেনের মধ্যে হলো? শান্ত ভাই, শান্ত জি ভাই। ভাই। জি। জি আচ্ছা, যে আগের যে সিনারি অনুযায়ী, হ্যাঁ, সিনারি অনুযায়ী যে প্রথম বায়ার স্ট্রং ক্যান্ডেল ঢুকছে, পরবর্তীতে সিমেট্রি এক্সাজারেশন ক্যান্ডেল হয়েছে। প্রিভিয়াস সেলার, লাস্ট ক্যান্ডেল হলো আপনার সিমেট্রি, হ্যাঁ সিমেট্রি ক্যান্ডেল। সেই ক্ষেত্রে কি আমরা কি ওপেনে কি ডাউন ডিরেকশনে ধরতে পারবো, না ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করবো? লাস্ট ক্যান্ডেলের সেলার্স কি? সিমেট্রি। সেলার হলো স্ট্রং, হ্যাঁ সিমেট্রি অ্যান্ড স্ট্রং। বায়ার্স এর লাস্ট ক্যান্ডেল? আর বায়ার, লাস্ট ক্যান্ডেল হলো এক্সাজারেশন, সিমেট্রি প্লাস এক্সাজারেশন আর কি। বায়ার্স এর লাস্ট ক্যান্ডেল সিমেট্রি প্লাস এক্সাজারেশন, এই অবস্থায় আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো ওভারঅল পাওয়ার অনেক। দেখে। এই অবস্থায় আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো ওভারঅল পাওয়ার দেখে। মানে মানে ওপেনিং এ নাকি ওভারঅল পাওয়া দেখে? ওভারঅল পাওয়ার দেখে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। এখন ডাউন ফার্স্ট ডিরেকশনে তো বলতেছি যে ফার্স্ট ফার্স্ট ক্যান্ডেলে করতে হ্যাঁ, পারবো নাকি? ফার্স্ট ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম, সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না, কারণ হচ্ছে এখানে বায়ার্সের সিমেট্রিক্যাল ক্যান্ডেল। ক্লিয়ার, বুঝতে পারছি। ভাইয়া ওই যে 50% রুলটা আসবে না এখানে? তো আমি তো এটাই বললাম যে এখানে আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না। জি ভাইয়া। ওয়ান ক্যান্ডেল। আচ্ছা, এখন মার্কেটে যদি আসি, আমরা দেখতেছি কি লাস্ট পর্যন্ত সেরাস নন এক্সস্টেড পাওয়ার, এরপর যখন আসছে তখনও নন এক্সস্টেড পাওয়ার। এখন আমরা কারেন্ট ক্যান্ডেলে কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি? ডাউন পারি না ডিরেকশন। ডাউন তো ভাইয়া। ডিরেকশনে। ভাইয়া ডাউন। এই তো কি ভাইয়া? আনস্টেবল ভাইয়া অর্ডার। হ্যাঁ। মানে এই ভাইয়া যে চার্ট গ্রিন চার সিলেক্টেবল পাঁচটা না তো হয়ে গেছে। ভাইয়া chart?
না, এখন তো স্টেবল হয়ে গেছে, যেহেতু একটা ক্যান্ডেল এখন দিয়ে আপনার দিচ্ছে জন্য এখন তো ক্যান্ডেল স্টেবল। একটা রিভার্সাল আসে গেছে, ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে শিফট হয়ে আছে। আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন না। জি ভাইয়া। ও ভাইয়া পারবো। ভাইয়া আপনি পাঁচটা মানে চার পাঁচটা ক্যান্ডেল পর মানা করছিলেন যে ভাই। চার পাঁচটা ক্যান্ডেলের পর আমি রিভার্স করতে মানা করছিলাম, বাট রিভার্সাল চলে আসার পর যদি ওপেন এরিয়া থাকে কন্টিনিউশন করতে কি মানা করছিলাম? না না ভাইয়া। ভাই, না। আচ্ছা, এখন কি আমরা কন্টিনিউ, ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ওভারঅল পাওয়ারের মধ্যে এরকম টাইপের পাওয়ার যদি ফর্ম হয়ে যায়, লাস্ট মোমেন্টে গিয়ে লাস্ট ক্যান্ডেলটা আপনার কি হয়ে গেল, উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিল, তাহলে এই অবস্থায়ও এটা আমাদের জন্য ওভারঅলে কি পাওয়ার হিসেবে কাউন্ট হবে? উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। জি ভাইয়া বুঝছি। পাওয়ার থাকলে তো উইক ব্রেক করে দিত, পাওয়ার নাই এই জন্য ব্রেক করতে পারিনি। এখানে আমরা যদি লজিক অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা যদি লজিক অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে যদি আপনার পাওয়ারই থাকতো, তাই না? যদি কোনো ক্যান্ডেলের পাওয়ার থাকে তাহলে ওই ক্যান্ডেল তো নিজের উইকটাকে ব্রেক করে ফেলতো, উইকের জোনটাকে কি করে ফেলতো? ব্রেক করে ব্রেক ফেলতো, করে। তাই না? বাট জি যেহেতু পাওয়ার নাই এর কারণেই তো নিজের ক্যান্ডেলের উইকের জোনটাকে ব্রেক ডাউন করতে পারে না। তার মানে ওই টাইপের পাওয়ারকে আমরা কি পাওয়ার হিসেবে কাউন্ট করব? উইক পাওয়ার হিসেবে উইক। কাউন্ট করব। ওই টাইপের পাওয়ারকে আমরা কি পাওয়ার হিসেবে কাউন্ট করব? উইক পাওয়ার হিসেবে। এই টাইপের পাওয়ারের সাথে আমরা ডিরেক্টলি কি করব না, রিভার্সালের জন্য যাব না। যদি এখানে বায়াস এক্সাজারেটেড হয়ে যায়, এরপর আমরা ডিরেক্টলি রিভার্স করে দিব না, আমরা ওয়েট করব একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসুক। একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসলো, দেন আমরা নেক্সট ক্যান্ডেল এখানে কি করব, কন্টিনিউ করে যাব। দেন এখানে নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউ করব, বাট ফার্স্ট ক্যান্ডেলে আমরা কখনো ডিরেক্টলি রিভার্সালে ট্রেড প্লেস করব না। কি বলছি বুঝছেন? ফার্স্ট ক্যান্ডেলে কখনো আমরা কি করতে পারবো না, ডিরেক্টলি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না। এখন সাপোজ ধরলাম আমরা লাস্ট ক্যান্ডেলটা এরকম টাইপের ফর্ম হলো, সেলার্সদের লাস্ট ক্যান্ডেলটা কি হলো, এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হলো। তাহলে এখানে ওভারঅল যদি আমরা নোটিস করি তাহলে দেখবো তিনটা ক্যান্ডেলের মধ্যে দুইটা ক্যান্ডেল তো একটা আরেকটার উইকের মধ্যে ক্লোজিং ছিল, তাই না? জি। তিনটা ক্যান্ডেলের মধ্যে এক দুইটা ক্যান্ডেলই একটা আরেকটার উইকের মধ্যে ক্লোজিং ছিল। লাস্ট ক্যান্ডেলটা উইকের জোনকে ব্রেকআউট করছে। এখানে আপনার জন্য ওভারঅলি কি পাওয়ার হিসেবে কাউন্ট হচ্ছে সেলার্সের? স্ট্রং স্ট্রং। পাওয়ার। ওভারঅলি এই পাওয়ারটা আপনার জন্য কি পাওয়ার হিসেবে কাউন্ট করতেছে? স্ট্রং না ভাই। এই পাওয়ারটা আপনার জন্য উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনার জন্য এখানে দুইটা ক্যান্ডেলের মধ্যেই তো আপনি দেখতেছেন যে উইকের মধ্যে ক্লোজিং দিছে তারা, তাই না? জি ভাই। দুইটা ক্যান্ডেলের মধ্যে উইকের মধ্যে ক্লোজিং দিছে, একটা ক্যান্ডেলের মধ্যে জাস্ট তাদের পাওয়ার আছে। দুইটা ক্যান্ডেলের অন মধ্যে ক্যান্ডেল। উইকনেস শো করছে, ওয়ান ক্যান্ডেলের মধ্যে জাস্ট পাওয়ার আছে। তো ওয়ান ক্যান্ডেলের মধ্যে যখন পাওয়ার থাকে তখন আমরা কিসের জন্য ওয়েট করব? ডিরেকশনাল ক্যান্ডেল। ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এখন এখানে আসে ওভারঅল পাওয়ারের আরো সিনারিও। লাইক এখানে যদি বায়ার্স যখন এরকম ভাবে মার্কেটে যাচ্ছিল, এখানে বাইং রিজেকশন, এখানে বাইং রিজেকশন, সেলিং। সেলিং রিজেকশন। সরি সেলিং রিজেকশন। আর কি এরকম টাইপের পাওয়ার, দেন লাস্টে এখানে কি ছিল সেলার্সদের সাইডে? উইক পাওয়ার। ওয়ান ক্যান্ডেল পাওয়ার। লাস্টে ওয়ান ক্যান্ডেল পাওয়ার ছিল এখানে সেলিং সাইডে, তাই না? এন্ড এখানে আমরা ওভারঅল মার্কেটটা ড্র করে ফেললাম। ওভারঅল মার্কেটটা এভাবে ড্র করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছি সেলিং সাইডেও কি রকম পাওয়ার ছিল? এই ওয়েভে স্ট্রং পাওয়ার। স্ট্রং পাওয়ার ছিল। এরপর স্ট্রং। বাইং এ কি প্রেসার, সেলিং প্রেসার, বাইং এ কি প্রেসার, সেলিং প্রেসার, বাইং এ সেলিং প্রেসার এন্ড সেলার্স এর মধ্যে সেলিং প্রেসার, কোনো বাইং প্রেসার নাই, বাট এখানে এসে জাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে উইকনেস শো করছে। কিন্তু ওভারঅলে আমরা যদি নোটিস করি তাহলে এখন আমরা কি দেখতেছি, সিনারিও অ্যাকর্ডিং সেলিং সাইডের স্ট্রং মধ্যে পাওয়ার। সেলিং সাইডের মধ্যে স্ট্রং পাওয়ার বেশি, তাই না? তো এই অবস্থায় আমরা কি করতে পারবো? ডিরেক্টলি ডাউন টাইট। ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এই অবস্থায় আমরা কি করতে পারবো? ডিরেক্টলি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কারণ হচ্ছে ওভারঅলি দেখতেছি আমরা সেলিং সাইডের মধ্যে সেলিং রিজেকশন, জাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে উইকনেস শো করছিল, কিন্তু বায়ার্স যে কয়বারই আসছে কিরকম ভাবে আসছে, উইক ভাবে আসছে, তাই না?
বায়াস যে জি কয়বারই ভাই। আসছে উইক ভাবে আসছে। তো এই অবস্থায় আমাদের ডিরেকশনাল ক্যান্ডেলের প্রয়োজন নেই, কারণ অলরেডি আমরা জানি যে বায়ার্স সেলার্সের তুলনায় উইক, তাই না? অলরেডি আমরা জানি যে বায়ার্স সেলার্সের তুলনায় উইক। তো এন্ড সাথে লাস্ট পর্যন্ত সেলার্স নন এক্সস্টেড পাওয়ারে ছিল। তো ওই হিসাবে আমরা এখানে কি করতে পারবো, এই ক্যান্ডেলে ফার্স্ট ক্যান্ডেলে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস বলি আপনাদের, এতক্ষণ যে পড়ালাম আপনারা কি বুঝলেন? এতক্ষণ যে আপনাদের কনসেপ্ট গুলো পড়ালাম আপনারা কি বুঝলেন? সিনারিও গুলো যে ড্র করে করে দেখালাম, আমি জানি কিছুই বুঝেন নাই, আমি বলে দিচ্ছি যে কি এই কেন? সবগুলোর সামারি কি। এই সবগুলোর সামারি একটাই, যে আমরা মুখস্থ আকারে কিছু এখানে শিখতে পারবো না, এন্ড মুখস্থ আকারে আমরা এখানে কিছু মনে রাখতে পারবো না। মনে রাখতে পারবো না, যে এখানে দুইটা ক্যান্ডেল পাওয়ার, এখানে একটা ক্যান্ডেল পাওয়ার, এরকম ওরকম এসব টাইপের কিছুই আমরা এখানে কি করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের এখানে মার্কেটে কোন সিনারিওতে কিরকম ভাবে ফর্ম হচ্ছে, কোথায় সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কাজ করবে, কোথায় সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কাজ করবে না, এটা বুঝতে হবে আমাদের, তাই না? আমরা এখানে জি মুখস্থ ভাই। করে বসে থাকতে পারবো না যে প্রিভিয়াসলি একবার তো পাওয়ারে ছিল এরপর আবার নতুন করে পাওয়ারে আসছে তাহলে আমরা কন্টিনিউ করে ফেলি। এমন টাইপের কিছু আমরা কি রাখবো না, মাথায় রাখবো না। আমরা অলওয়েজ কি রাখবো, যে ওভারঅলে মার্কেটের সিনারিও অ্যাকর্ডিং কি বলতেছে। মার্কেটের সিনারিও অ্যাকর্ডিং যদি বলে যে না সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের উপর আপনি ট্রাস্ট করতে পারেন, তাহলে ঠিক আছে। যদি মার্কেট বলে যে না সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের উপর আপনি ট্রাস্ট করতে পারবেন না, তখন আপনার জন্য কি হয়ে যাবে, ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। তখন আপনার জন্য কি হয়ে যাবে, ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, এখন এখানে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়ে দিছিল, তাই না? এই ক্যান্ডেলটা কিন্তু জি সিমেট্রিক, এই ক্যান্ডেলটা কিন্তু সিমেট্রিক্যাল ক্যান্ডেল ছিল সেলার্সের। দেখছেন একটা জিনিস কি হলো এখন আপনাদের সামনে, মার্কেট নিজে থেকে রিফ্রেশ হলো, হয়ে এখানে একটা গ্যাপ আপ ক্রিয়েট করে দিল, তাই না? এখানে কিন্তু উইক জি ছিল সেলার্সের ক্যান্ডেলে, উইক ছিল দেখেই আমরা এই ক্যান্ডেলে কন্টিনিউ করছিলাম, তাই না? জি 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 জি। মার্কেট নিজে থেকে ম্যানিপুলেশন। মার্কেট নিজে থেকে রিফ্রেশ নিয়ে একটা গ্যাপ ক্রিয়েট করে দিল। তার মানে কোটেক্স অল টাইম মারার জন্য আপনার পিছনে লেগে আছে। বাইনারিতে আপনি যতই কনসেপ্ট ইউজ করেন, যতই যা করেন, ব্রোকার আপনাকে অল টাইম ম্যানুপুলেট করতে পারবে। এখন আপনি বলবেন ওটিসিতে শুধু ম্যানুপুলেট করে, আপনাকে একটা জিনিস দেখাই আমি। এটা আমাদের কি মার্কেট, লাইভ মার্কেট। লাইভ মার্কেটে কি করে রাখছে, বিশাল বড় কোটেক ক্যান্ডেল গায়েব করে কোটেক্সের বাসায় নিয়ে গেছে, নিয়ে ক্যান্ডেলগুলো খাবে। 5 মিনিট পর কি হয়ে গেল এখানে, আবার ঠিক হয়ে গেছে। ক্যান্ডেল আবার চলে আসছে। এখন এখানে কোটেক্স নিজের মন মতো ক্যান্ডেলের সাইজ ছোট বড় করছে, গ্যাপ আনছে, ক্যান্ডেলস এর মধ্যে উইক দিছে, নিজের মন মতো করে মার্কেটে এখানে কি করে রাখছে কোটেক্স, ক্যান্ডেল ইনস্টল করছে, তাই না? ব্রোকার নিজের মন মতো করে এখানে ক্যান্ডেল ইনস্টল করছে। তো এই অবস্থায় আপনি কিভাবে ট্রাস্ট করতে পারেন মার্কেটকে, যখন এরকম টাইপের সিনারিও ক্রিয়েট করা স্টার্ট করে দেয়? তখন আপনি যে কনসেপ্টটি অ্যাপ্লাই করেন, আপনার কি হচ্ছে, মার্কেটে ব্রোকার কন্ট্রোল করতেছে। এটা কিন্তু লাইভ মার্কেট। এখন বলবেন যে ভাই তাহলে ওটিসিতে কেন আমরা ট্রেড করবো, ওটিসি বাদ দিয়ে দিই। এটা কি মার্কেট, লাইভ মার্কেট। ইউরো জেপিওয়াই আজকে সন্ধ্যার, এটা আজকে সন্ধ্যার স্ক্রিনশট, আমি আরেক জায়গায় করতেছিলাম, তো ওইখানের স্ক্রিনশট এটা নিয়ে রাখছিলাম। যে সন্ধ্যাবেলা দেখতেছি যে কি সুন্দর ক্যান্ডেল গুলো এখানে গায়েব করা, এরপর ক্যান্ডেল গুলো নিজে থেকে ব্রোকার ইনস্টল করে দিছে। তার মানে কি, ব্রোকার নিজের মন মতো ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল উইক, ওভারঅল পাওয়ার, আগে ছিল সাপোজ ধরে নিলাম বায়ার্সদের সাইডে, এখন ওভারঅল পাওয়ার সাপোজ ধরে নিলাম কোন সাইডে দেখাচ্ছে, সেলিং সাইডে। তো এখন আপনি কি করবেন, জানেন যে মার্কেট ক্যান্ডেল বা মার্কেটকে এখন ব্রোকার ম্যানিপুলেট করতেছে। এই অবস্থায় আপনি যতই কনসেপ্টকে অ্যাপ্লাই করেন, আপনার প্রাইস অ্যাকশনকে যদি অ্যাপ্লাই করেন তাহলে কি দেখবেন, প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং মার্কেট কি করে, একটা স্টোরিকে ফলো করে, তাই না? একটা স্টোরিকে ফলো করে চলে। যে পার্টির রিট্রেসমেন্ট হয় ওই পার্টির অপোজিটে যে পার্টি ইতে থাকে, রিট্রেসমেন্ট বানায়, ওই পার্টি কন্টিনিউশন দিলে আমরা ওই পার্টি সাইডে যাই। লাইক এখানে মর্নিং স্টার প্যাটার্ন ফর্ম হয়েছে, অ্যান্ড রিট্রেসমেন্ট আসলে আমরা বায়াসদের সাইডে কন্টিনিউ করতে পারবো, এমন টাইপের, হ্যাঁ। তো এটা হচ্ছে লাইভ মার্কেটের কনসেপ্ট, রিয়েল মার্কেটের কনসেপ্ট, হ্যাঁ। তো ওই কনসেপ্টকেও এখানে কি করতে পারে, চাইলে ম্যানুপুলেট করতে পারে। কিরকম ভাবে, এখানে সাপোজ মর্নিং স্টার ফর্ম হওয়া ছিল, ক্যান্ডেলগুলো 5 মিনিটের জন্য গায়েব করে দিয়ে এখানে মর্নিং স্টারের জায়গায় জাস্ট ইনগালফিং প্যাটার্ন বানাই দিব। এখানে জাস্ট কি বানাই দেবো, ইনগালফিং প্যাটার্ন বানাই দেবো। তো এরকম ভাবে লাইভ মার্কেটও ম্যানুপুলেট করতে পারে, পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিংও ম্যানুপুলেট করতে পারে, লাইভ মার্কেটের কনসেপ্ট অ্যাকর্ডিংও ম্যানুপুলেট করতে পারে। তো
এই অবস্থা আপনার জন্য কিছুই কাজে লাগতেছে না। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোটেক্স বা বাইনারি ব্রোকার গুলো একটা হচ্ছে আপনার জন্য কি, আর একটা মারার মেশিন। কি মারার মেশিন আর বললাম না। এখানে কি টাকা সুন মারার মানুষ। এখানে আমরা কি সুন্দর দেখলাম যে এই ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল ছিল। ক্লাসটা যখন দেখবেন দেখে নিন যে এখানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল ছিল একটা। দেখলাম কি চার্ট নিজে থেকে রিফ্রেশ হলো, রিফ্রেশ হয়ে এখানে একটা গ্যাপ আপ এনে দিল, দেন নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল বানাই দিল। এখন আমরা যদি মার্কেটে এই পজিশনে যখন ছিলাম, ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করতে যাই, তাহলে দেখবো কি সেলার্সদের মধ্যে একবারও পাওয়ার ছিল না, সেকেন্ড বার আসছে, সেকেন্ড বারও এক্সস্টেড হয়ে গেছে উইকের মধ্যে ক্লোজিং দিয়ে, থার্ড বার আসছে, থার্ড বারও এক্সস্টেড। তার মানে ওভারঅল পাওয়ার চেঞ্জ হয়ে গেল আমাদের কাছে নতুন করে যখন চার্টে জি, ঢুকলাম, তাই না? কিন্তু এর আগে জি, যখন অতীতে যখন চার্টে ছিলাম তখন আমাদের জন্য ওভারঅল পাওয়ার কোন সাইডে ছিল? সেলিং সাইডে, তাই না? জি। তো তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা কোন সাইডে ট্রাস্ট করব, কোন সাইডে ট্রেড প্লেস করব? ডাউন সাইডে। আপনি কি ভাই রোবট, সোহাগ ভাই? না ভাইয়া, বলেন। আপনি রোবটের মতন ডাউন আপ ডাউন আউট ডাউন আপ, জি জি। এই অবস্থায় অ্যাভয়েড আমাদের করতে কিছুই হবে। করার থাকে না। এই অবস্থায় সিম্পলি মার্কেট থেকে লেফট নেন, চার্টে বসে থাকেন না, যখন আপনার চোখের সামনে দেখবেন যে এইসব হচ্ছে, আপনি ডিরেক্টলি চার্ট থেকে বের হয়ে যান। আমি বলছি কি করবেন, উনি বলে জি ডাউন সাইড। সরি ভাইয়া। রেকর্ডিংটা আমি কাট কাট আউট করে রেখে দেবো, মাঝে মাঝে মন খারাপ হলে আমি রেকর্ডিংটা এই জায়গা এই পয়েন্টটা দেখবো। মানে আমি আচ্ছা, বলতেছি যে ভাই কিভাবে মার্কেট বাস দিতেছে, আপনাকে বললাম কি করবেন, আপনি বললেন ডাউন সাইড। সেই ভাই হাততালি। আচ্ছা, দেখেন ভাই। এখানে আমরা কোন সাইডে ট্রেড প্লেস করতে পারতাম? ফার্স্ট ক্যান্ডেলে কোনো সাইডে ট্রেড প্লেস করতে পারতাম না, কারণ হচ্ছে কি আমরা যদি নোটিস করি সেলার্সদের ওভারঅলে কি পাওয়ার আছে এখানে মার্কেটে? সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, তাই না? এখানে জি ভাই। মার্কেটে ওভারঅলে সেলার্সদের সাইডে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। এখানে যদি আমরা নোটিস করি ওভারঅলি মার্কেটে দেখবো সেলার্সদের সাইডে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। এরপর মার্কেটে সেলার্স পাওয়ারের সাথে আসছে, তাই না? একবার পাওয়ারের সাথে আসছে, নয়েজ আসতেছে, মিউট করে নেন নিজেরটা। এরপর সেলার্স একবার পাওয়ারের সাথে আসছে, তার মানে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার আমরা এখানে ডিরেক্টলি পাওয়ার, এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতে করতে পারতাম না। বাট যখন একবার পাওয়ারের সাথে চলে আসছে তখন আমাদের কাছে কি হয়ে গেল, যে প্রিভিয়াসলি নন এক্সিস্টেড ছিল, এরপর নন এক্সিস্টেড পাওয়ারে আসছে, তার মানে সেকেন্ড ক্যান্ডেলে এখানে কন্টিনিউশন করতে পারতাম, থার্ড ক্যান্ডেলেও এখানে কন্টিনিউশন করতে পারতাম। বাট ফার্স্ট ক্যান্ডেলে আমরা ডিরেক্টলি কি করতে পারতাম না, রিভার্সালের জন্য ট্রেড যেতে পারতাম না। রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারতাম না, ঠিক আছে? কিন্তু ভাই এখানে তো সেকেন্ড ক্যান্ডেলটা উইকের মধ্যে ডে, ওটা উইকের মধ্যে ক্লোজিং বোঝা যাচ্ছে না। মাইনর যদি উইকের মধ্যে ক্লোজিং হয় তাহলে ওই অ্যাকর্ডিং কাউন্ট করেন, আর যদি উইকের মধ্যে ক্লোজিং না হয় তাহলে ওই অ্যাকর্ডিং। বুঝতেছি না এখানে উইকে ক্লোজ দিছে কিনা, এত ছোট মানে কি বলে হরিজন্টাল লাইন কই? হ্যাঁ মেবি উইকের মধ্যে ক্লোজিং দিছে। এই ক্যান্ডেলের মধ্যে আমাদের কোন ডিরেকশনে ট্রেড প্লেস হতো কারেন্ট রানিং ক্যান্ডেলে? ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনের জন্য কোন, কোথা থেকে ট্রেডটা প্লেস হতো? উইকের উইকের উপর উপর থেকে। উইকের একটু উপর থেকে। এখন কারেন্ট ক্যান্ডেলে আমাদের কোন ডিরেকশনে ট্রেড প্লেস হবে? অ্যাভয়েড রেঞ্জিং মার্কেট এখন। ঠিক আছে। এখানে কি আমরা ডিরেক্টলি সেলার্সদের জন্য ডাউন ডিরেকশনে যেতে পারি? না ভাই। এখানে তো আমরা ডিরেক্টলি ডাউন ডিরেকশনে সেলার্সদের জন্য যেতে পারি। এই ওয়েবটা যদি আমরা নোটিস করি, এই ওয়েবে দেখবো কি সেলার্সদের সাইডে পাওয়ার আছে, তাই না? এই ওয়েবে যদি নোটিস করি সেলার্সদের সাইডে কি আছে, পাওয়ার আছে। এরপর সেলার্স আবার এগিয়ে আসছে কিরকম পাওয়ারে? নন এক্সিস্টেড পাওয়ারে, তাই না? নন জি, এক্সিস্টেড পাওয়ারে আছে সেলার্স। এরপর আবার কি দেখতে পাচ্ছি আমরা সেলিং সাইডে, সরি বাইং ক্যান্ডেলে সেলিং প্রেসার এখানে, এন্ড এই ক্যান্ডেলে আবার দেখতে পাচ্ছি বাইং প্রেসার। বাট এই দুইটা একসাথে কি করব, আমরা ওভারঅলি মার্কেটে উইক প্রেসার গুলো কাট অফ করবো, তাই না? কাট অফ করার পর জি। দেখতে পাচ্ছি যে কোনো সাইডে প্রেসারটা বেশি থাকতেছে না, বাইং সাইডেও না সেলিং সাইডেও না, কিন্তু ওভারঅলি আমরা দেখতেছি যে কোন সাইডে বেশি পাওয়ার মার্কেটে? ডেইলি। সেলিং। সেলিং সাইডে, তাই না? ওভারঅলি মার্কেটে সেলিং সাইডে পাওয়ার। তো এই অবস্থায় আমরা ডাউন ডিরেকশনে কি করতে পারতাম? ডিরেক্টলি রিভার্সালের জন্য
ট্রেড প্লেস করতে পারতাম উইকের উপর থেকে। ঠিক আছে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কোথায় কাজে আসবে কোথায় কাজে আসবে না, এটা আমরা কখনো মুখস্থ করে রাখতে পারবো না যে এরকম থাকলে এরকম সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কাজে আসবে, এরকম না থাকলে এরকম ভাবে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কাজে আসবে না। আমরা এটা কোনোদিনও মুখস্থ করতে পারবো না। আমাদের এটা কি করতে হবে, মার্কেটে প্র্যাকটিস করে করে আইডেন্টিফাই করে নিতে হবে। এখন এই ক্যান্ডেলটা এক্সাজারেটেড হয়ে যাচ্ছে, আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি নেক্সট ক্যান্ডেলে? আপ ডিরেকশন। আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারি, ডিরেক্টলি পারবো না ওয়ান ডিরেকশন ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে? ডিরেক্ট ডিরেক্ট পারবো, একটা একটা পারবো সর্বোচ্চ। আচ্ছা, ঠিক আছে, ডিরেক্টলি করতে পারবো, বাট বিশাল বড় উইক ছেড়ে দিছে। এখানে আমরা উইকের নিচ থেকে মার্জিনাল সেফটি পেলে দেন ট্রেড প্লেস করবো। এখন উইকের নিচ থেকে বিশাল বড় যখন উইক ছাড়ে মার্জিনাল সেফটি পেলে ট্রেডটা প্লেস করা কি ঠিক হয় কি না? ঠিক হয় না, কারণ হচ্ছে কি, এত নিচ থেকে আমরা যখন ট্রেডটা প্লেস করব উইক ফিলিং করতে মার্কেট কি করতে পারে, যেতে পারে। এখন কত বড় সাইজের ক্যান্ডেল মার্কেট মেক করে ফেলবে এটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? এখন জি। আপনি এখানে উইকের নিচে আসলো, আপনি মার্জিনাল সেফটি নিলেন, দেখলেন লাস্ট মোমেন্টে একটা পুশ দিয়ে আপনার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং করে দিল। তো যখন বিশাল বড় উইক ছাড়বে তখন ওই উইকের নিচে মার্জিনাল সেফটি পেলেও আমরা কি করা উচিত, আমাদের বেটার হয় অ্যাভয়েড করা উচিত। লাইক এখানে এই ক্যান্ডেলটার উইকের উপরে যদি আমরা মার্জিনাল সেফটি পেতাম, ট্রেডটা প্লেস করতাম, এখানে ক্যান্ডেল ক্লোজিং দিছে কোথায় দেখেন, ক্যান্ডেল ক্লোজিং দিছে কোথায়। তো যখন বিগার উইক থাকবে তখন আপনার জন্য বেটার হয় কি, অ্যাভয়েড করা। এখন আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, আপ ডিরেকশনে কি পারি আমরা? না ভাই, ঠিক ওপেনের আছে, রেঞ্জিং। ঠিক আছে, এখানে কোন ডিরেকশনে কি ট্রেড প্লেস হবে? না ভাই, এন্ট্রি পয়েন্টের কাছে এসে পড়ছে। এছাড়া আর কোনো লজিক? ব্যাড মার্কেট ভাই। আনস্টেবল। বিশাল বড় উইক ছেড়ে এক্সচেঞ্জ দিছে মার্কেট। গ্যাপ আছে এখানে, আবার উইকও আছে একটা। হুম, ব্যাড মার্কেট, বিশাল বড় উইক ছাড়ছে, বেটার টু অ্যাভয়েড। ওরে বাবা, কি ক্যান্ডেল এটা! এখানে কি আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে যেতে পারি? সিমেট্রিক্যাল ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল, নন এক্সস্টেড সেলার্সের। ধরে জি নেন, ভাই, যেতে পারি, প্রেশার আছে। ধরে নেন সেন্টিমেন্ট ব্রেক করে যেতে পারতাম। ধরে নেন এখানে সেন্টিমেন্টকে ব্রেক করে ফেলছে, এন্ট্রি পয়েন্টের কাছে নেই, এখানে কি আমরা ডিরেক্টলি যেতে পারি সেলার্সের ডিরেকশনে? জি ভাই। এখানে ভাই মার্কেটে, পারি। এখানে মার্কেটে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার না ভাই, এখানে লাস্ট পর্যন্ত বায়ার সেলার্স এক্সস্টেড হয়ে গেছিল না? হুম। লাস্ট পর্যন্ত সেলার্স এক্সস্টেড হওয়ার পর সেলার্স কয়বার পাওয়ারের সাথে আসছে, জাস্ট একবার, জাস্ট সিঙ্গেল একবার। ক্যান্ডেলের পাওয়ার। সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে আমরা কি ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো কখনো? ধরে নেন এখানে ও উইক সরি। ছিল না, ধরে নেন এখানে উইক ছিল না, ধরে নেন সব কনফার্মেশন ছিল, জাস্ট কি ছিল না আমাদের কাছে কনফার্মেশন একটাই, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। ওই অবস্থায় কি আমরা ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো? না। না, কনফার্মেশন লাগবে তখন একটা ক্যান্সেলে। এখন বাইং এ দেখতেছি সেলিং প্রেসার, সেলিং প্রেসার, সেলিং প্রেসার। এখন প্রেসারের কনফার্মেশন নিয়ে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি। এখন তবুও আমাদের কাছে কি দেখতে পাচ্ছি মার্কেটে, জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। এই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার যে কোনো কেউ চাইলে ওভারকাম করে কি করে যেতে পারে, চলে যেতে পারে। এখন এই ক্যান্ডেলে কি আমরা ডাউন ডিরেকশনে আসতে পারি ডিরেক্টলি, রানিং ক্যান্ডেলে? না। পারা যায়, পারি। জয় ভাই, আপনি কি মানে কন বানেগা করার প্রতি একটা করে একটা ই আছে, সিরিজ আছে, অমিতাভ বচ্চন খেলে, হ্যাঁ? তো ওখানে বলে যে এখন অ্যান্সার দেন, কি হতে পারে। তো মনে যেটা আসে ওটাই বলে দেয়, কিন্তু নিজের অ্যানালাইসিস আর করে না কেউ তখন। আপনাকে বললাম এই ক্যান্ডেলে আপনি ডিরেক্টলি যেতে পারবেন না, কারণ হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। ভাই আমি ওইটার আপনি পরেরটা বলছি, ওইটার পরে। দাঁড়ান ভাই, আপনাকে বলি। আপনি সুন্দর মতো বুঝলেন টুঝলেন সবকিছু ঠিক আছে, এরপর আবার নতুন করে একটা বায়াসের ক্যান্ডেল ফর্ম হলো এক্সস্টেড। এগেন আমি সুন্দর করে বোঝানোর পর আস্ক করলাম যে ভাই ডিরেক্টলি কি যেতে পারেন, আপনি বললেন হ্যাঁ ভাই যেতে পারেন। কেন ভাই, এখানে না আপনি বুঝলেন যে ডিরেক্টলি যেতে পারবো না, তাহলে এখানে কিভাবে আমরা পারবো ডিরেক্টলি যেতে? ভাই খেয়াল ছিল না ভাই, সব মানে একসাথে ওই করে যে দিতে খেয়াল হয়। কিভাবে থাকবে, এটা তো আনএক্সপেক্ট। এখন কি আমরা ডিরেক্টলি ডাউন ডিরেকশনে যেতে পারি? না না ভাই। ভাই।
অন ডাইরেকশন হয়ে গেছে। ওয়ান ডিরেকশন হয়ে গেছে মার্কেট। তো এতদিন আমরা এরকম সিমেট্রিক্যাল ক্যান্ডেল দেখতাম, ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম, কিন্তু ডাউন ডিরেকশনে আসতো না। রিজন কি? রিজন হচ্ছে একটাই, ওভারঅল পাওয়ার থাকতো না মার্কেটে। না হলে এন্ট্রি পয়েন্টের কাছে থাকতো, না হলে অন্য কোনো সিনারি থাকতো। বাট ওভারঅল পাওয়ারের উপর আপনার 70% ট্রেডের অ্যাকুরেসির উপর নির্ভর করে যে মার্কেটে ওভারঅল পাওয়ার আছে কিনা। যদি না থাকে তাহলে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার থাকলে ওই অবস্থায় রিভার্সাল করবেন বা কন্টিনিউশন করবেন, আপনার জন্য ট্রেডটা কি হতে পারে, রিস্কি হতে পারে। কিন্তু ওভারঅল পাওয়ার থাকলে ট্রেডের কনফার্মেশন এক্সট্রা অ্যাড হয়ে যায়। এখানে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে কি কন্টিনিউ করতে পারবো? জি ভাই। পারবো। বলবো ভাইয়া। এখানে নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে অ্যান্ড বাকি সবকিছু দেখে। বাট এখানে আমরা ডিরেক্টলি কি করতে পারবো, ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, তাহলে আজকের কনসেপ্ট ক্লাস সবার ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। কারো কোনো ডাউটস আছে কোনো কনসেপ্ট রিলেটেড আজকের বা আগের? না ভাই। তাহলে কালকে ক্লাস অফ থাকবে আপনাদের, কালকে বুধবার। কালকে ক্লাস অফ থাকবে, জি ভাই বৃহস্পতিবার ক্লাস, জি ক্লাস একটু অফ রাখেন ভাই, তাহলে আমরা একটু ইয়া করে রিভিউ করে নিই দেখি। বৃহস্পতিবার আপনাদের ক্লাস নেওয়া হবে। আহ তখন প্র্যাকটিস ক্লাস থাকবে বৃহস্পতিবার আপনাদের। ওভারঅল পাওয়ারের উপর প্র্যাকটিস করব, and বাকি যা যা পড়াইছে ওগুলো সব মিলিয়ে কম্বাইন করে দেন প্র্যাকটিস করব। বাট একটা জিনিস মনে রাখবেন, যখন চার্ট একটু আগে যা দেখাইছি ওই অবস্থায় যখন চার্ট থাকবে তখন কোনো মতেই ট্রেড করেন না। আমরা যে এখন ট্রেডগুলো করতেছিলাম এগুলো জাস্ট বোঝানোর সুবিধার্থে, বাট কখনো আমরা কি করব না, এরকম যখন হয়ে থাকবে মার্কেটে ট্রেড প্লেস করব না। যতই ট্রেড করি আমাদের এখন কনসেপ্ট অ্যাকর্ডিং লস হবেই, উইন হবেই, কোনো গ্যারান্টি নেই। উইন লস বোথ হতে পারে। তো এই অবস্থায় বেটার হয় অ্যাভয়েড করে। দেখেন সব ট্রেডগুলোই লাল আমাদের এখন আজকে, কারণ চারটাই আজকে সন্ধ্যার পর থেকে আমি যখন মার্কেটে ছিলাম, দেখেন এই সব দেখার পর আমার আর চার্টে ঢোকার কোনো মন মানসিকতা ছিল না। এত বড় গ্যাপ দিয়ে যখন ক্যান্ডেল গুলো চেঞ্জ করে দিতে পারে তখন চার্ট আর আমাদের ডিরেকশনে থাকে না, যতই কনসেপ্ট শিখে আসেন। তো রেকর্ডিং স্টপ করে দিচ্ছি, হ্যাঁ।